8 হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আগের দিন আমরা বাইভেরিয়েট ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং ওই এগুলো করেছি তাই তো, স্ট্যাটিস্টিক্সের সামগুলো করেছি মোটামুটি, রিগ্রেশন লাইন ছিল আর কোরিলেশনাল কোএফিসিয়েন্ট ছিল, এগুলো সব আমরা কমপ্লিট করেছি। আর প্যারাবোলা বলে দিয়েছিলাম, স্ট্রেট লাইন বলেছিলাম, আর হচ্ছে তোমার এক্সপোনেনশিয়াল কার্ভ, এই তিনটেও ডিসকাস করে দিয়েছি তাই তো। ওই নোটে সমস্ত সামসগুলো করে নেবে, বাকিগুলো যেগুলো আছে সেম টাইপের সবই। হ্যাঁ, নেক্সট আজকে হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল। কনফিডেন্স ইন্টারভ্যাল, ঠিক আছে। আমি মেনলি একেবারে সিলেক্টিভ টাইপের কোশ্চেন করাচ্ছি, কারণ স্ট্যাটিস্টিক্স সিলেবাস অনেক, ও ধরে করতে গেলে হ্যাঁ মিনিমাম 20খানা ক্লাস লাগবে, অত আমাদের হাতে সময় নেই তাই তো। সুতরাং একদম সিলেক্টেড টাইপের কোশ্চেন, এবং আমি সবসময় বলি এবং চেষ্টা করছি প্রবলেম সলভ করার, ঠিক আছে। প্রবলেম সাম করবে, অত থিওরির মধ্যে কোন থিওরিম আসবে না আসবে, হ্যাঁ ওইসব অনেক ঝামেলার। জাস্ট প্রবলেমগুলো করার চেষ্টা করবে, জাস্ট ফর্মুলা বেস সাম, স্ট্যাটিস্টিক্সে জাস্ট ফর্মুলা বেস সাম। আমি আগের দিন যেমন করিয়েছি একেবারে ফর্মুলা বেস সাম, আজকেও একেবারে ফর্মুলা বেস সাম। জাস্ট ফর্মুলা দেবো, ফর্মুলার প্রত্যেকটা টার্ম কী কী জিনিস ডিক্লিয়ারেশন মানে বলে দিচ্ছি, দিয়ে জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে সামগুলো আউটকাম আমি অ্যান্সারটা বের করবো, ব্যাস এইভাবেই আমাদের এগোতে হবে স্ট্যাটিস্টিক্সে, ঠিক আছে। এখন কনফিডেন্স ইন্টারভ্যাল ব্যাপারটা কী সেটা আগে একটু দেখে নিই, তারপরে আমরা না হয় বাকিটা যাচ্ছি এগোচ্ছি। কনফিডেন্স ইন্টারভ্যাল অ্যাকচুয়ালি একটা ইন্টারভ্যাল, ঠিক আছে। কী সেই ইন্টারভ্যাল, কীভাবে ডেফিনেশন ডিফাইন করা হয় একটু দেখো। আচ্ছা আমরা এখানে মেনলি দুটো ভ্যারিয়েবলের কথা প্রথমেই আমি আলোচনা করি স্ট্যাটিস্টিক্স ক্লাসে। একটা হচ্ছে তোমার পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল যেটা হয়, একটা হচ্ছে পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে তোমার স্যাম্পেল র্যান্ডম ভ্যারিয়েবল। এই তো দুটো র্যান্ডম ভ্যারিয়েবল আমাদের, বেশ। পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল প্রবাবিলিটি যে র্যান্ডম ভ্যারিয়েবল সেইটা, আর স্যাম্পেল র্যান্ডম ভ্যারিয়েবল হচ্ছে ওই যে পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল, তার সেখান থেকে আমি একটা স্যাম্পেল চুজ করব, x1 x2 xn, দিস ইজ স্যাম্পেল অফ লেন্থ n, হ্যাঁ দিস ইজ এ স্যাম্পেল অফ লেন্থ বা সাইজ যেটা বলো না কেন, ডাজন্ট ম্যাটার, সাইজ n বা লেন্থ n, এবং এর করসপন্ডিং যে র্যান্ডম ভ্যারিয়েবল এটাকে বলা হয় পপুলেশন র্যান্ডম স্যাম্পল র্যান্ডম ভ্যারিয়েবল, দিস ইজ স্যাম্পেল র্যান্ডম ভ্যারিয়েবল, রাইট। আলাদা জিনিস, পপুলেশনের র্যান্ডম ভ্যারিয়েবল সেটা প্রবাবিলিটি র্যান্ডম ভ্যারিয়েবল একই কথা, স্যাম্পল। এবারে দেখো আমাদের একটা পপুলেশন প্যারামিটার নিয়ে নিচ্ছি, ধরো আলফা, আলফা একটা কি করছি পপুলেশন প্যারামিটার, পপুলেশন প্যারামিটার, ওকে। পপুলেশন প্যারামিটার কারা, পপুলেশনের করসপন্ডিং প্যারামিটার যারা, পপুলেশন মিন মানে প্রবাবিলিটি যে মিন তোমরা পড়েছো, প্রবাবিলিটি যে ভ্যারিয়েন্স তোমরা জানো, প্রবাবিলিটি যে স্ট্যান্ডার্ড ডিভিশন তোমরা জানো, ওগুলোই পপুলেশন প্যারামিটার। আর স্যাম্পল প্যারামিটার কি, স্যাম্পল প্যারামিটার না বলে ওগুলোকে স্ট্যাটিস্টিক্স বলা হয়, কি বলা হয় এখানে, স্ট্যাটিস্টিক বলা হয় ওগুলোকে, স্ট্যাটিস্টিক, রাইট। যেটা স্যাম্পলের করসপন্ডিং প্যারামিটার, যেটা স্যাম্পল মিন, স্যাম্পল ভ্যারিয়েন্স, এই যে এক্স বার, তারপরে বা এস, তাই না, ক্যাপিটাল এস স্যাম্পল ভ্যারিয়েন্স, হ্যাঁ স্যাম্পল কেথ মুভমেন্ট, এইসব আমরা ডিফাইন করেছি, এগুলোকে স্ট্যাটিস্টিক্স বলা হয়, এগুলোকে স্ট্যাটিস্টিক বলা হয়, তাই তো। এইবারে আমার কনফিডেন্স ইন্টারভ্যাল ব্যাপারটা কি, কনফিডেন্স ইন্টারভ্যাল হচ্ছে দেখো, তাহলে ডেফিনেশনে যদি যাই, আলফা একটা কি দেওয়া আছে পপুলেশন প্যারামিটার, পপুলেশন প্যারামিটার, এটা হচ্ছে তোমার আলফা, রাইট, বেশ। এইবার কি করছি, একটা এপসাইলন দিচ্ছি, লেট এপসাইলন গ্রেটার দেন 0 বি আরবিট্রারি, একটা আরবিট্রারি এপসাইলন নিয়ে এলাম, ঠিক আছে। এইবার আমাকে কি করতে হবে, আমাকে দুটো স্ট্যাটিস্টিক খুঁজে বের করতে হবে, বলছি দুটো স্ট্যাটিস্টিক খুঁজে বের করতে হবে। ইফ দেয়ার এক্সিস্ট টু স্ট্যাটিস্টিক্স এ
এ মিনস এ ফাংশন অফ x1 x2 xn xn যে এটা যে স্যাম্পল চুজ করেছেন তার ফাংশন, বি ফাংশন অফ x1 x2 xn if there exist two statistics a and b such that কি হবে the probability of a less alpha less b, right? এই যে probability, this is 1 minus epsilon, this is 1 minus epsilon. এখানে a আর b টা কি জিনিস, a হচ্ছে তোমার এর করেসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এ, আর b টা কি জিনিস, এর করেসপন্ডিং র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল বি, রাইট? তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করার জন্য যদি দুটো স্ট্যাটিস্টিক পাওয়া যায়, ঠিক আছে, তাহলে এই যে ইন্টারভ্যাল যেটা পাচ্ছি, দেখো এই যে এ আর বি, এই যে ইন্টারভ্যালটা যেটা পাচ্ছি না, এই যে ইন্টারভ্যাল এ বি, এই ইন্টারভ্যাল এ বিটাকে বলা হয় কনফিডেন্স ইন্টারভ্যাল উইথ কনফিডেন্স কোএফিসিয়েন্ট, উইথ কনফিডেন্স কোএফিসিয়েন্ট 1 মাইনাস এপসাইলন। বুঝতে পারলাম? তাহলে একটা পপুলেশন প্যারামিটার তোমাকে সাপ্লাই দেওয়া আছে, যদি তুমি দুটো স্ট্যাটিস্টিক পাও যেটা কিনা এই কন্ডিশনটা ফুলফিল করে, তাহলে সেক্ষেত্রে এই যে এ আর বি যে ইন্টারভ্যালটা, বেসিক্যালি আমার এ বি স্মল এ বি, দিস ইজ স্মল এ বি, এই যে এ বি ইন্টারভ্যালটা, এই এ বি ইন্টারভ্যালটাকে বলা হয় কনফিডেন্স ইন্টারভ্যাল, কনফিডেন্স ইন্টারভ্যাল উইথ কনফিডেন্স কোএফিসিয়েন্ট 1 মাইনাস এপসাইলন। বোঝা গেল? বেশ, এবার আমাদের কেমন সাম থাকলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব দিয়ে কনফিডেন্স ইন্টারভ্যাল, একদম একেবারে ডিরেক্ট কোশ্চেন, ফাইন্ড দ্য কনফিডেন্স ইন্টারভ্যাল, ঠিক আছে? সুতরাং কেমন মানে কন্ডিশন থাকলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব সেগুলো এক এক করে আমি ডিসকাস করব, ঠিক আছে? ফার্স্ট দেখো আমি নিচ্ছি এখান থেকে নিচ্ছি আমি এইটা, না এটা কিছু প্রবলেম হয়ে গেল, পরে পেয়েছো এটাকে সরিয়ে ঠিক আছে। দেখো কি বলছে, কনফিডেন্স ইন্টারভ্যাল, কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে হবে কার জন্যে, এম এর জন্যে। ডিস্ট্রিবিউশন কেমন, নর্মাল ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, রাইট? এমটা কি হয়, এমটা হচ্ছে মিন, এমটা হচ্ছে মিন। তাহলে দেখো এখানে কন্ডিশন কি, সিগমা ইজ নোন, এখানে কন্ডিশন দিয়েছে দেখো সিগমা ইজ নোন। সিগমাটা কি, সিগমাটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যে সিগমা সে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে কি দেওয়া আছে, মিনের করেসপন্ডিং নর্মাল এম সিগমা পপুলেশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, মিনের করেসপন্ডিং কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে হবে। কন্ডিশন কি, সিগমা ইজ নোন, মানে সিগমাটা জানা থাকবে। তাহলে দুটো কেস হয়, তাহলে মিনের জন্যে কনফিডেন্স ইন্টারভ্যাল বের করার দুটো ফর্মুলা, যখন সিগমা তোমার জানা আছে তখন এই ফর্মুলা, আর যখন তোমার সিগমা জানা থাকবে না তখন আরেকটা ফর্মুলা। বোঝা গেছে? এইবার এখানে চলে আসো, দ্য কনফিডেন্স ইন্টারভ্যাল ফর মিন উইথ কনফিডেন্স কোএফিসিয়েন্ট, এই যে ইন্টারভ্যালটা দেখতে পাচ্ছ ফর্মুলাটা, জাস্ট ফর্মুলা। বোঝা গেছে? এক্স বার মাইনাস সিগমা ইউ এপসাইলন বাই রুট এন, এটা মাইনাস আর এটা প্লাস সাইন, জাস্ট ডিফারেন্সটা কি, এটা মাইনাস সাইন এটা প্লাস সাইন, বাকি সব ইনফরমেশন একই ইন্টারভ্যালে। দেখো এক্স বারটা কি,
এক্স বার স্যাম্পেল মিন, স্যাম্পেল মিন। সিগমা কি? এই যে সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? পপুলেশন যে র্যান্ডম ভ্যারিয়েবল, আমি বারবার বলছি এখানে এটা পপুলেশনের কথা বলা হয়েছে, পপুলেশনের করেসপন্ডিং সিগমা, পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবলের করেসপন্ডিং সিগমা মানে পপুলেশনের করেসপন্ডিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করেসপন্ডিং টু পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল। বোঝা গেল? বেশ। এন কি? এন, এন হচ্ছে তোমার যে স্যাম্পেল তুমি চুজ করছো, কত সাইজের স্যাম্পেল চুজ করছো, সেই স্যাম্পেলের যে লেন্থ বা সাইজ যেটা বলি সেটি হচ্ছে এন, সাইজ অফ দ্য স্যাম্পেল, রাইট? আর এটা কি বসে আছে? ইউ এপসাইলন। ইউ এপসাইলন কোথা থেকে পাবে? কোথাও থেকে পেতে হবে না, অঙ্কেই দেওয়া থাকবে। ইউ এপসাইলন অঙ্কেই দেওয়া থাকবে। ফর্মুলা কি? এই যে প্রবাবিলিটি অফ মাইনাস ইউ এপসাইলন লেস ইউ লেস দেন ইউ এপসাইলন, দিস ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এপসাইলন। এইটাকে আমি এটা থেকে এবার কী করে পেতে পারি? আমি জিনিসটা দেখিয়েছিলাম না আগের দিনের ক্লাসে, দেখিয়েছিলাম, সেটাকে আমি আবার দেখাচ্ছি, দেখো কেমন করে। বেশ, এটা দেখো এইখানে এই জিনিসটা বলেছিলাম, ইউটা অ্যাকচুয়ালি কী ধরেছিলাম ওই মনে করে দেখো দেখি, এক্স বার মাইনাস এম বাই সিগমা বাই রুট এন, এইটার কিনা ওই নর্মাল 0 1 ডিস্ট্রিবিউশন ছিল, রাইট? নর্মাল 0 1 ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং যে ডিস্ট্রিবিউশন কার্ভ যেটা আমি এই ড্র করেছিলাম আমরা এইভাবে, রাইট? এটা এক্স অ্যাক্সিস, এদিকে এক্স প্রাইম, এদিকে এটা বেসিক্যালি কি রিজন সাপ্লাই দেয় ইন্টিগ্রেশন করলে। এবার আমার এইটা মানে কোনটা? এদিকে হচ্ছে ইউ এপসাইলন মাইনাস ইউ এপসাইলন, এদিকে হচ্ছে প্লাস ইউ এপসাইলন। এবারে তাহলে এর মধ্যে যে এরিয়াটা, তার মানে কোন এরিয়াটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এই এরিয়াটাই দিচ্ছে সাপ্লাই। এই প্রবাবিলিটি আগের দিন বলেছিলাম, এই জিনিসগুলো আগের দিন আলোচনা হয়েছে, বোঝা গেছে? এবং এখান থেকে বলেছিলাম যেহেতু আমার সিমেট্রিক এই এটা রিজনটা এরিয়াটা যেহেতু সিমেট্রি বোথ সাইডে, ওয়াই এক্সিসের ডান দিক রাইট সাইড, সেটা আমি কী করেছিলাম, আমি এক পার্টের ক্যালকুলেট করে টাইম করে দেবো, তাহলেই হবে। বুঝতে পারছো? সুতরাং এই জিনিসটা করার জন্য আমি কী করেছিলাম, এইটুকু পার্ট ক্যালকুলেট করে নাও, করে দিয়ে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই কাজ শেষ। তো দেখো সেটাই এসছে এখানে, সেটা করা হয়েছে। তাহলে 2 টাইমস অফ, এই দেখো এখান থেকে এটা আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ 2 টাইমস অফ প্রবাবিলিটি অফ ইউ গ্রেটার দেন ইউ এপসাইলন, রাইট? আচ্ছা, এখান থেকে আরেকটা কাজ করে নিই, এটা করার আগে এটা কি করে আসছে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও বলছি আমি, দাঁড়াও 1 মিনিট। করতে গিয়ে না আমি একটু অন্যভাবে করছি, দেখো এটাকে আমি লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ মাইনাস ইউ এপসাইলন লেস ইউ এপসাইলন, দিস ইজ ইকুয়ালস টু কত হবে? এপসাইলন হবে, তাই তো নাকি? মানে এটা এদিকে ইন্টারচেঞ্জ করেছি। এইটাকে কি লিখতে পারি বলো তো? এটা তো অ্যাকচুয়ালি বেসিক্যালি ইভেন্টের কমপ্লিমেন্ট ইভেন্ট, মানে কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ মড ইউ দিস ইজ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু ইউ এপসাইলন, দিস ইজ ইকুয়ালস টু এপসাইলন। এবারে মড ছিল, এটা মানে কোনটা? দেখো ইউটা গ্রেটার দেন ইউ এপসাইলন, মানে কোন রিজনগুলো বেসিক্যালি কনসিডার করা হচ্ছে? এখানে দেখো এই রিজনগুলো বেসিক্যালি কনসিডার করা হচ্ছে, ঠিক আছে? কমপ্লিমেন্ট নিয়ে নিয়েছি তো এটা আমি। এইবার এটা করতে গিয়ে কী করেছিলাম, আমি এই পাশেরটা যদি ক্যালকুলেট করে 2 টাইম করে দিই, আর ওই পাশেরটা মানে কি ইউ এপসাইলনের থেকে বড়, তার মানে আমি এটাকে লিখতে পারি 2 টাইমস অফ প্রবাবিলিটি অফ ইউ গ্রেটার দেন ইকুয়ালস টু ইউ এপসাইলন, দিস ইজ ইকুয়ালস টু এপসাইলন। এখান থেকে পাবো দেখো প্রবাবিলিটি অফ ইউ গ্রেটার দেন ইকুয়ালস টু ইউ এপসাইলন, দিস ইজ ইকুয়ালস টু এপসাইলন বাই 2। বোঝা গেল ব্যাপারটা? সুতরাং তুমি এটা মনে রাখলেও রাখতে পারো, নো প্রবলেম। যদি এটা মনে রাখতে পারো তাও নো প্রবলেম, যে কোনো একটা দিয়ে আমরা এগোবো দেবো। বোঝা গেছে? আর ফর্মুলা হচ্ছে এইটা, প্রবাবিলিটি অফ মাইনাস ইউ এপসাইলন লেস ইউ এপসাইলন, দিস ইজ 1 মাইনাস এপসাইলন। বোঝা গেল ব্যাপারটা? সুতরাং জাস্ট ফর্মুলা, কোন সামে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে সেটুকু আমি তোমাকে ধরিয়ে দিচ্ছি। বোঝা গেছে? আমি আবারও বলছি, এই ফর্মুলা দেখো কন্ডিশনটা কী লেখা আছে এখানে, সিগমাটা কিন্তু সিগমা ইজ নোন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকলে তবেই আমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। এবার আমি সামনি, ঠিক আছে?
ক্যালকুলেটর থাকবে সবার কাছে, ক্যালকুলেটর নিয়ে বসবে একটু। হ্যাঁ, দেখো কোশ্চেনটা কি দেওয়া আছে। কোশ্চেনটা কি দিয়েছে দেখে নাও। কোশ্চেনটা দিয়েছে দেখো, দ্য পপুলেশন অফ স্কোরস অফ 10 year children, a test is known to have a standard deviation. স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কোনটা? কার করসপন্ডিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন? পপুলেশনের করসপন্ডিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ তোমার সিগমা কিন্তু সিগমা ইজ নোন, অ্যান্ড সিগমা কত দিয়ে দিয়েছে? সিগমা দিয়ে দিয়েছে দেখো 5.2। বোঝাতে পারলাম? বেশ, তারপরে এগো। ইফ এ স্যাম্পেল অফ সাইজ 20, স্যাম্পেলের সাইজ কত? এন কত দেওয়া আছে? 20। শোজ এ মিন মানে স্যাম্পেল মিন এক্স বার কত দেওয়া আছে? 16.9। ফাইন্ড 95% কনফিডেন্স লিমিট ফর দ্য মিন স্কোর। আচ্ছা, এইটাতে পরে আসছি। কার জন্য বের করতে বলেছে? কনফিডেন্স ইন্টারভ্যাল, কনফিডেন্স লিমিট, কনফিডেন্স ইন্টারভ্যাল একই কথা। কার জন্য বের করতে বলেছে? মিন স্কোরের জন্যে। কার মিন স্কোর? অফ পপুলেশন, মানে পপুলেশন মিনকে এখানে বলে দিয়েছে দেখো, অ্যাজুমিং দ্যাট পপুলেশন ইজ নর্মাল, মানে নর্মাল এম সিগমা পপুলেশনের কথা বলেছে। তার মিন কোনটা? তার মিন হচ্ছে এইটা। তাহলে এইটার জন্য তোমাকে কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে হবে। ঠিক আছে, তাহলে এইটার জন্য কনফিডেন্স ইন্টারভ্যালের ফর্মুলা কি দিয়েছিলাম দেখো, দিস ইজ এক্স বার, এই যে এক্স বার মাইনাস সিগমা ইউ এপসাইলন বাই √n। ঠিক আছে, তো ওটাকেই আমরা ইউজ করব। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলে দিই, এই কনফিডেন্স ইন্টারভ্যালের ব্যাপারটা একটু বলে দিই, এটা কি জিনিস। ওই 95% বলা আছে, দেখো একটা কথা, এখানে একটা কথা আছে দেখো, এ বি কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দ্য প্যারামিটার আলফা, কনফিডেন্স কোএফিসিয়েন্ট কত? কনফিডেন্স কোএফিসিয়েন্ট হচ্ছে 1 মাইনাস এপসাইলন। এটা মানে কি দেখো, এটার মানেটা ভালো করে বোঝো। এটার মানে হচ্ছে দিস ইন্টারভ্যাল কন্টেন্স দ্য প্যারামিটার আলফা উইথ 1 মাইনাস এপসাইলন ইন্টু 100% চান্স। বুঝতে পারছো? আমি যে বললাম না, এটার মিনিংটা কি অ্যাকচুয়ালি সেটা বোঝানোর চেষ্টা করছি। যে এই যে কনফিডেন্স ইন্টারভ্যালটা যেটা 1 মাইনাস হবে, এটা হচ্ছে 1 মাইনাস এপসাইলন ইন্টু 100% চান্স ইয়ে করছে আর কি, কন্টেন দ্য প্যারামিটার অফ আলফা উইথ দিস চান্স। এবার আমার 90% মানে কি, এখানে কত হয়ে যাবে? জাস্ট 90% হয়ে যাবে, বুঝা গেছে? আর বাকিটা সব সেম। চলো করা যাক। তো ঠিক আছে, এবারে দেখো ফর্মুলাটা তাহলে কি ছিল, ফর্মুলাটা লেখা যাক। ফর্মুলা কি ছিল কনফিডেন্স ইন্টারভ্যালের? এক্স বার মাইনাস সিগমা ইউ এপসাইলন বাই √10, আর হচ্ছে এক্স বার প্লাস সিগমা ইউ এপসাইলন বাই √10। দিস ইজ দ্য কনফিডেন্স ইন্টারভ্যাল, সব ক্যালকুলেশনে চলে যাও। আচ্ছা, এক্স বার তো আছে, হয়ে গেল, এনও আছে,
সিগমাও আছে, ঠিক আছে। আমার বাকি কে বলো তো, ইউ এপসাইলন। এই ইউ এপসাইলনটাকে আমাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। কি করে ক্যালকুলেট করব, কি করে ইউ এপসাইলনটা ক্যালকুলেট করবো, তাহলেই হয়ে যাবে। বেশ, আমাকে এখানে কোশ্চেনে কি বলেছে, 95% কনফিডেন্স লিমিট, 95%। কনফিডেন্স লিমিট বা কনফিডেন্স কোএফিসিয়েন্ট বলুন, যাই বলুন না, একই একই কথা, ঠিক আছে। কনফিডেন্স লিমিট আর কনফিডেন্স কোএফিসিয়েন্ট, ওকে। দেখো কি বলছে, 95%। এখন দেখো, তার মানে ওরা বলতে চাইছে 1 মাইনাস এপসাইলনটাই হচ্ছে তোমার 95%। তার মানে 1 মাইনাস এপসাইলন ইজ ইকালস টু 95/100, মানে দিস ইজ 0.95। জাস্ট যত পার্সেন্টেজ থাকবে সেটা জাস্ট 1 মাইনাস এপসাইলন সমান ওই পার্সেন্টেজটাই, ঠিক আছে। এটা হয়ে গেল 95, 0.95। এইবারে দেখো আমাকে কি করতে হবে, এই কন্ডিশন তো কাজে লাগাতে হবে, মানে ইউ এপসাইলনটা তো বের করতে হবে আমাকে হিসেব মতো। এই যে ইউ এপসাইলনটা বের করতে হবে, তার জন্য ফর্মুলা কি আছে, প্রবাবিলিটি অফ মাইনাস ইউ এপসাইলন লেস ইউ এপসাইলন, দিস ইজ ইকুয়াল টু কত ছিল, 1 মাইনাস এপসাইলন ছিল, তাই না। এই যে এই ফর্মুলার কথা বলছি, দেখো এই যে এই তো ফর্মুলা, ঠিক আছে। হ্যাঁ, বেশ, এইবারে দেখো, তো দিস ইমপ্লাইজ প্রবাবিলিটি অফ, এটা কি করবো, কমপ্লিমেন্ট এটা কনভার্ট করে দিই। আচ্ছা এটা থাক, পরে আমি এগোচ্ছি আস্তে আস্তে ক্যালকুলেশনে। লেস ইউ এপসাইলন, আর এটা কত হচ্ছে 0. এই যে এইটা 95। দিস ইমপ্লাইজ, এটা কি লিখবো দেখো, 1 মাইনাস প্রবাবিলিটি অফ মড ইউ, দিস ইজ গ্রেটার দেন ইজ ইকালস টু ইউ এপসাইলন, দিস ইজ ইকালস টু 0.95। নাও দিস ইজ probability of mod u greater than is equals to u epsilon 1 থেকে কি সাবট্রাক্ট হচ্ছে দেখো 0.95, দিস ইজ জাস্ট 0.05। এবার এই জিনিসটা কেমন দেখতে বলেছিলাম, আমি আবারও একবার রিকল করছি ওই জিনিসটা। এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এবারে দেখো স্ট্যান্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের করেসপন্ডিং যে কার্ভটা দেখো, এটা হচ্ছে ইউ এপসাইলন, এটা হচ্ছে মাইনাস ইউ এপসাইলন, ঠিক আছে। তাহলে মড ইউটা গ্রেটার দেন ইকুয়াল টু ইউ এপসাইলন, মানে কোন পার্টগুলো নিচ্ছে অ্যাকচুয়ালি, এই পার্টগুলো নিচ্ছে, এই পার্টগুলো এরিয়া সাপ্লাই দিচ্ছে অ্যাকচুয়ালি হিসেব মতো, ঠিক আছে। এবার আমি বলছি কি, যে আমি এই সাইডটা নিয়ে দুদিকটা ক্যালকুলেট 2 টাইম করে দেবো, তাহলে এটা কী লিখতে পারি, সো 2 টাইম অফ প্রবাবিলিটি অফ ইউ গ্রেটার দেন ইউ ইকুয়ালস টু ইউ এপসাইলন, দিস ইজ ইকুয়ালস টু 0.05. Now this is probability of u greater than is equals to u epsilon, this is equals to 0. এটা কত হবে গো, 0.025 নাকি, দেখো মনে হয় এটাই হবে 0.025, 0.025, রাইট। বেশ, এইবার এটা মানে কি, এটা মানে হচ্ছে ইউ এপসাইলন থেকে ইনফিনিটি। এবার ইউটা কি, ইউটা আমাদের একেবারে ফেমাস হয়ে গেছে, এক্স বার মাইনাস এম বাই সিগমা বাই রুট এন। এর কী আছে, নর্মাল 0-1 ডিস্ট্রিবিউশন আছে। তাহলে ইউর করেসপন্ডিং যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশান, ইউর করেসপন্ডিং প্রবাবিলিটি ডেনসিটি ফাংশান যেটা ফাই ইউ, এটা কেমন দেখতে হবে, 1/√2 ইন্টিগ্রেশান, 1 মিনিট, ইন্টিগ্রেশান না জানো, 1/√2 e টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 মাইনাস ইনফিনিটি লেস ইউ লেস ইনফিনিটি। এটাই ছিল না আমাদের, দেখো এটাই ছিল স্ট্যান্ডার্ড নর্মাল ডেনসিটি ফাংশন, করেসপন্ডিং নর্মাল ডিস্ট্রিবিউশন। এই ছিল বসাও, বসালে কত আসছে দেখো, 1/√2 এটাকে বাইরে নিয়ে নাও, আর দিকে কী থাকছে, ই টু দি পাওয়ার মাইনাস কিছু একটা ধরে নাও না, ইউ স্কোয়ার বাই 2 du, দিস ইজ 0.025। এবার এই ইন্টিগ্রেশনটা একটু খেয়াল করে দেখো, আর গিভেন যেটা আছে, দেখি গিভেন, এই যে গিভেন যেটা দেওয়া আছে দেখো, তার সঙ্গে কম্পেয়ার করে দেখো, বুঝতে পারলে।
এর সঙ্গে কম্পেয়ার করো, এই যে গিভেন যেটা দেওয়া আছে আর আমাদের যেটা বেরিয়েছে তার সঙ্গে কম্পেয়ার করলে না, মানে অ্যাকচুয়ালি এই জিনিসটাই তো, তাই না? এই জিনিসটাই তো ইউ এপসাইলন হয়ে যাচ্ছে আমাদের। এইটা দেখো 1.96 হচ্ছে ইউ এপসাইলন হয়ে গেল। কেমন? সো তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখা যাক। So this implies u epsilon equals to 1.96 by given condition. বেশ, তাহলে ইউ এপসিলন পেয়ে গেছো, সবটাই পেয়ে গেছে। এবার আমরা তাহলে এবার আমরা ক্যালকুলেশনে চলে যাই, ক্যালকুলেশন পার্টটা চলে যাই আমার এখানে। এখান থেকে যে ফর্মুলা দেওয়া আছে করো, ক্যালকুলেশন করো, করে দেখো কি আসছে। এক্স বার মানে হচ্ছে তোমার 16.9। আচ্ছা আগে এইটা ক্যালকুলেট করে নাও তো, সিগমা ইউ এপসাইলন বাই রুট এন দিয়ে এক্স বারের সঙ্গে প্লাস মাইনাস করে দেবে। সিগমা হচ্ছে তোমার 5.2 আর এটা হলো তোমার 1.96 বাই রুট ওভার এন। এন মানে কত ছিল দেখো 20। এটা ক্যালকুলেশন করে কেউ একজন আমাকে বলো, বলে আমি লিখবো। ক্যালকুলেশন করে কত আসছে বলো। কত কি হলো? এই আমার কাছে ক্যালকুলেটর নেই, তোমরা ক্যালকুলেট করো, বলো আমায়। আচ্ছা তোমার বলছে 2.27900, দেখো ঠিক আছে কিনা। ও বলছে এইটা এসছে। এবার তাহলে এখানে দেখো এক্স বার থেকে মাইনাস করে দাও আর সঙ্গে প্লাস করে দাও। তাহলে এক্স বার মাইনাস অফ সিগমা ইউ এপসাইলন বাই রুট এন, এক্স বারটা এখানে কত ছিল 16.9, সেখান থেকে দেখো 2.2। আচ্ছা হ্যাঁ সুমন বলো। হ্যাঁ দাঁড়াও। আচ্ছা তাহলে 0.5096 তাই তো? বেশ, তাহলে এটা ক্যালকুলেশন করো। 0.5096 এটা মাইনাস করলে একটা পাবে, কত আসছে দেখো ক্যালকুলেশনে। ক্যালকুলেট করে দেখো 16.3904। ওকে, আর এটা হচ্ছে তোমার প্লাস হবে এক্স বার প্লাস সিগমা ইউ এপসাইলন বাই রুট এন, এটা কত আসছে দেখো। এটা হচ্ছে তোমার 16.9, তার সঙ্গে 5096। দেখো কত আসছে এরপরেরটা। This is approximately equals to 16.4। হ্যাঁ বেশ, শুভ্রাংশু বলো। হ্যাঁ বলো। ওই দেখো ও আবার চেঞ্জ করে দিল তো। এই দেখো 2.5 1.96 ডিভাইডেড বাই রুট আন্ডার 20। আচ্ছা এখন যেটা আসছে ক্যালকুলেশন করে তোমাদের সেটাই লিখতে হবে। 2.
জিরো হ্যাঁ, এক মিনিট, 2.27900। আচ্ছা বেশ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাই হবে। হ্যাঁ, কারণ ক্যালকুলেশন তোমাদের হাতে আছে, আমার কাছে কিছু নেই, ক্যালকুলেশন তোমার হাতে আছে। 2.27900, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা কত আসছে এবারে বলো আমাকে, দেখি। 14.62099। বেশ, হ্যাঁ, এবার বোধ হচ্ছে অ্যান্সারটা কাছাকাছি আসছে, 14.62, রাউন্ড অফ করে নিলাম। আচ্ছা, তারপরে এটাকে তাহলে কত আসছে দেখা যাক, আপার লিমিট যেটা, কত 19 পয়েন্ট সামথিং কত আসছে। আচ্ছা 19.179, 19.179, তাই তো। তারপর 19.18 করে দাও, রাউন্ড 19.18। সো তাহলে আমাদের এটাই হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল, এই টাইপেরই সাম 5 মার্কস করে, ঠিক আছে, কিচ্ছু নেই। কেউ হ্যাঁ, ঠিক আছে, 19 পয়েন্ট, ওকে ওকে, ঠিক আছে সুদীপ। সো তাহলে আমাদের দেখো, দেয়ারফর দ্য রিকোয়ার্ড কনফিডেন্স ইন্টারভ্যাল যেটা হয়ে গেল, দেখো একটা হচ্ছে 14.62 আর 19.18। দেয়ারফর দ্য required confidence interval for mean with 95% confidence coefficient, 95% confidence coefficient is কি আসলো, 14.62 আর এটা হচ্ছে 19.18। দ্যাট ইজ দ্য আনসার, দ্যাট ইজ দ্য আনসার, রাইট। নেক্সট, নেক্সট আমি চলে যাচ্ছি আমি কোশ্চেনটা দেখো একবার, বলছে ফাইন্ড 95% কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দ্য মিন। প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মিনিংটা খেয়াল করবে, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু মানে মাথার মধ্যে ঢোকাবে, কার জন্য, মিনের জন্য ক্যালকুলেট করতে বলছে, ঠিক। এখানে পপুলেশনটা কেমন, নর্মাল এমসিগমা পপুলেশন, ঠিক আছে। বেশ, এবারে দেখো ডেটা দিয়ে দিয়েছে, এক্স বার দিয়ে দিয়েছে, এক্স বার দিয়েছে তোমার 48, সিগমা দিয়েছে 9, দ্যাট ইজ নোন, সিগমা ইজ নোন। সিগমা যদি নোন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বুঝতেই পারছো আমি যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছিলাম সেটাই। আর এন দেখো, এন মিনস যে স্যাম্পেল নিচ্ছ সেই স্যাম্পেল যে সাইজ, এই সাইজটা বলে দিয়েছে দেখো 36, রাইট। বেশ, এবার তাহলে তোমাকে ওই কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে হবে। আচ্ছা, 95%, ও 95% মানে আগের ক্যালকুলেশনটা একই রকমই আসবে আর কি, আই মিন 1 মাইনাস এপসাইলনটা সেই কত হয়ে যাবে, 95% মানে 95/100 মানে 0.95। এবার ওই যে ফর্মুলা ছিল প্রবাবিলিটি অফ মাইনাস ইউ এপসাইলন লেস ইউ এপসাইলন, আর দিস ইজ ইজিকাস টু আমার 1 মাইনাস এপসাইলন ছিল, আর 1 মাইনাস এপসাইলন মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কত হচ্ছে 0.95, দেখা গেল ব্যাপারটা। এবার এই ক্যালকুলেশনটাই আগে সেই করলাম আমরা, আলটিমেটলি কত আসলো লাস্টে গিয়ে, আগের ক্যালকুলেশনটাই তো, এখান থেকে হচ্ছে তাহলে এটা হবে ইউ এপসাইলন, দিস ইজ ইউ এপসাইলন, এখান থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 ডিইউ,
এটা সমান দেখো সেই ঘুরে ফিরে এসেছিল আমাদের, এই যে এই দেখো ক্যালকুলেশন, এই এই একই ক্যালকুলেশন তো, তাই না? মানে হচ্ছে 95%, আর একই ডেটা তো, বুঝতে পারছো? এই দেখো এবার এখান থেকে দেখো সেই আসবে ঘুরে ফিরে কত, 0.025। এইবার দেখো এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, ওরা যে কন্ডিশনটা দিয়েছে কন্ডিশনটা দেখতে পাচ্ছ? এবার এই কন্ডিশনে দেখো এইখানটা, এই জিনিসটা তো মনে হয় পরিচিত, আমি তো বারবার লিখে আসছি এই জিনিসটা। এই জিনিসটার কেউ নয় এক্স বার মাইনাস এম বাই সিগমা বাই √n, এটাই ইউ, এটাই তোমার ইউ এই জিনিসটা, বুঝতে পারছো? তো বুঝতে পারছো এই কন্ডিশন মানে কি? অ্যাকচুয়ালি এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি কি দিচ্ছে? এই কন্ডিশনটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার 1/√2 পাই, আর এদিকে তোমার ইউ এপসাইলন, মানে ইউ এপসাইলন মানে আমার এখানে এক মিনিট, এখানে যে ডেটা আছে সেই হিসেবে দেখো এটা কত আছে, 1.96 থেকে ইনফিনিটি e⁻ x দিয়ে লেখা আছে, সো নো প্রবলেম, এটা ডাজন্ট ম্যাটার, x²/2 dx দিস ইজ ইজিক্যালস টু 0.025। ওরা এই ইনফরমেশনটা এভাবে দিয়েছে আর কি, বাট একই জিনিস। তো আমার আলটিমেটলি সেই ইউ এপসাইলনটা কি আসবে এখান থেকে, সেই ইউ এপসাইলনটা কিন্তু সরি যেই ঘুরে ফিরে 1.96, এই ঘুরে ফিরে 1.96, ঠিক আছে বেশ। এবার তাহলে সব ডেটাগুলো তোমার হাতের কাছে আছে। এবার তাহলে কনফিডেন্স ইন্টারভ্যালের যে ফর্মুলা সেটা কী ছিল, তা এই ফর্মুলা ছিল দেখো এক্স বার মাইনাস সিগমা ইউ এপসাইলন বাই √10, আর এদিক থেকে আসছে তোমার এক্স বার প্লাস সিগমা ইউ এপসাইলন বাই √10। দিস ইজ দ্য কনফিডেন্স ইন্টারভ্যাল, দিস ইজ দ্য কনফিডেন্স ইন্টারভ্যাল, কনফিডেন্স ইন্টারভ্যাল। তো বুঝতে পারছো একদম সেম টাইপেরই প্রবলেম, জাস্ট ক্যালকুলেশন করতে হবে তোমাদের। আছে তোমাদের দিচ্ছি, নোটসেও আছে, বইতে আছে, সব জায়গায় আছে, বাট জাস্ট মানে বুঝে নাও, ধরতে পারছো কিনা সামগুলোকে, যাতে করতে পারো অন্তত অ্যাটলিস্ট। হ্যাঁ, এভাবেই করতে হবে, প্রবলেমগুলোকে এভাবে সলভ করতে হবে, ঠিক আছে? সো হয়ে যাবে, এটা অসুবিধা কিছু নেই, ডেটা দেওয়া আছে, তোমার ক্যালকুলেশন করে নেবে। নেক্সট কোশ্চেন, প্রবলেমটা আগে দেখো, প্রবলেমটা কি প্রবলেম, প্রবলেমটা আমরা আগের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো নাকি অন্য কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেটা আমাকে আগে জাস্টিফাই করতে হবে। কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, উপরে বুঝতে হবে তোমাকে। আগে অঙ্কটা পড়ে দেখ কি বলছে। দ্য মার্কস অবটেন বাই 18 ক্যান্ডিডেটস in an examination have a mean 56, ঠিক আছে, মিনটা বলে দিয়েছে তোমার 56, আচ্ছা, অ্যান্ড ভ্যারিয়েন্স বলে দিয়েছে তোমার 65, আচ্ছা, ফাইন্ড 95% কনফিডেন্স লিমিটস ফর দ্য মিন অফ দ্য পপুলেশন মার্কস। পপুলেশন মার্কস যেটা আছে তার করেসপন্ডিং মিন যেটা আছে, পপুলেশনের করেসপন্ডিং মিন তার করেসপন্ডিং কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে হবে। আমি বলেছিলাম আমার পপুলেশন হচ্ছে নর্মাল এম সিগমা, এক্স এর নর্মাল এম সিগমা পপুলেশন, নর্মাল এম সিগমা পপুলেশন, রাইট? এবারে দুটো কেস বলেছিলাম, দুটো ফর্মুলা, একটা বলেছিলাম কার জন্য বের করবো আমরা, ফর মিন, কনফিডেন্স ইন্টারভ্যাল ফর মিন, মিন মানে এম এর জন্যে, এম এর জন্য কনফিডেন্স ইন্টারভ্যাল বের করবো আমরা, রাইট? দুটো কেস, একটা হচ্ছে সিগমা নোন আর হচ্ছে সিগমা আননোন, বুঝতে পারলে? এবার আমার এই প্রবলেমটা কি আছে দেখো তো, সিগমাটা নোন কি আননোন, এখানে দেখো সিগমা কোথাও বলা আছে সিগমা, আচ্ছা এইটা একটা কথা বলে দিদি,
মার্কস অবটেন বাই 18 ক্যান্ডিডেটস এক্সামিনেশন হ্যাভিং মিন, এই মিনটা কিন্তু এক্স বার, এক্স বার কত দিয়েছে 56। ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স মিন স্যাম্পেল, এটা কিন্তু স্যাম্পেল, এটা বুঝতে হবে তোমাকে, আদারওয়াইজ এখানে তো কোনো স্যাম্পেল নেই, ঠিক আছে, আদারওয়াইজ এখানে কোনো স্যাম্পেল দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, সুতরাং এখানে তোমাকে বুঝতে হবে যে স্যাম্পেলের করেসপন্ডিং, তাহলে মিনটা দিয়ে দিয়েছে। ভ্যারিয়েন্স, স্যাম্পেল ভ্যারিয়েন্স, এটা নিশ্চয়ই, এটা কোন ভ্যারিয়েন্স, স্যাম্পেল ভ্যারিয়েন্স, স্যাম্পেল ভ্যারিয়েন্স, স্যাম্পেল ভ্যারিয়েন্সটা কী দিয়ে ডিনোট করা হয়, এস দিয়ে, এস, স্যাম্পেল ভ্যারিয়েন্স, এস এ স্কোয়ার মনে হচ্ছে, হ্যাঁ এস এ স্কোয়ার, এটা কত দেওয়া আছে 65, এটা দেওয়া আছে 65, রাইট, বেশ, আর কি দেওয়া আছে, এটা কত, এন কত, এন 18, সাইজ অফ দ্য স্যাম্পল, এটা সাইজ অফ দ্য স্যাম্পল 18, তাহলে এই ইনফরমেশন দেওয়া আছে, এখানে কোথাও সিগমা পেলে, সিগমা মিনস পপুলেশনের করেসপন্ডিং যে সিগমা, এই সিগমাটার কথা বলছি, পপুলেশনের করেসপন্ডিং যে স্ট্যান্ডার্ড ডিভিশন, এই সিগমাটা কিন্তু কোথাও অঙ্কে বলা নেই, তাহলে আমি যে আগের যে দুটো যে ফর্মুলা অ্যাপ্লাই করে করলাম, সেই ফর্মুলা কিন্তু এখন আর আমার কিন্তু কাজে লাগবে না, ঠিক আছে, তাহলে তোমাকে অন্য ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সেই ফর্মুলাটা দেখা যাক, ফর্মুলাটা দেখো, এই যে নিচ্ছি ফর্মুলাটা, কিচ্ছু না, জাস্ট ফর্মুলা মাথায় রাখবে, ঘাঁটলেই সমস্যা, সামগুলো নামাতে হবে এক্সাম। দেখো কি লেখা আছে, সিগমা ইজ আননোন, এখানকার যে সিগমাটা, সেই সিগমা কিন্তু আননোন, অবভিয়াসলি আমার যে প্রবলেমটা নিয়েছি আমি এখন প্রেজেন্ট, সেটা কিন্তু অবভিয়াসলি আননোন সিগমা। তাহলে কনফিডেন্স ইন্টারভ্যালের ফর্মুলা দেখতে পাচ্ছ, কনফিডেন্স ইন্টারভ্যালের ফর্মুলা বলছে যে এই যে ফর্মুলা, এটা ফর্মুলা এক্স বার মাইনাস এস টি এপসাইলন বাই রুট এন, আগে ফর্মুলার সঙ্গে এর ফর্মুলা সামান্য একটু চেঞ্জ, আমাদের কিচ্ছু না, এখানে এসটা কোথা থেকে পাবে বলে দিয়েছে, এসটা বলে দিচ্ছে এই ফর্মুলা, কারণ এন তুমি জানো, এস স্কোয়ারও জানো, এই আগে দেখো, আগের এতে ফিরে যাই, এই যে এস স্কোয়ার তোমার জানা আছে, এনও তোমার জানা আছে, ফলে সেখান থেকে দেখো তুমি এই স্মল এসটা কিন্তু পেয়ে যাবে, স্মল এস পেয়ে যাচ্ছ, এক্স বার জানা, এনটাও জানা, তাহলে বাকি থাকলে কে, টি এপসাইলন, টি এপসাইলন কোথা থেকে পাবে, এই যে ফর্মুলা বলে দিয়েছে, এই যে ফর্মুলা, টি এপসাইলন হচ্ছে তোমার এই ফর্মুলা, এটা এটা এখান থেকে তো এই জিনিসগুলো ঘুরে ফিরে আসছে, একটু আগেই তো দেখালাম, বুঝতে পারছো, একটু আগেই দেখালাম, এখান থেকে ঘুরে ফিরে আসছে, সুতরাং তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবে, টি এপসাইলনটাই যে এখান থেকে পেয়ে যাবে ফর্মুলা অ্যাপ্লাই করে, বুঝতে পারলে। এবার তাহলে আমাদের অঙ্কটার দিকে যাওয়া যাক, বেশ, তাহলে ফর্মুলাটা কি বললাম, এক্স বার মাইনাস স্মল এস টি এপসাইলন বাই রুট এন, আর এক্স বার প্লাস স্মল এস টি এপসাইলন বাই রুট এন, দিস ইজ দ্য কনফিডেন্স ইন্টারভ্যাল, কনফিডেন্স ইন্টারভ্যাল, বেশ, এখানে কিনা probability of mod of t greater than t epsilon, this is equals to epsilon, ওই একই কনসেপ্ট, ওইখান থেকে আসছে, বুঝতে পারছো কোনটা দেখাচ্ছি আমি, যে probability of, ওখানে ইউ এপসাইলন ছিল, এখানে টি এপসাইলন লেখা আছে, আলাদা কিচ্ছু না, এটা ছিল তো নাকি, এটা সমান কত 1 মাইনাস এপসাইলন, 1 মাইনাস এপসাইলন, এখান থেকে তোমার এটাকে যদি আমি 1 মাইনাস প্রবাবিলিটি অফ মাইনাস টি এপসাইলন লেস ইউ লেস টি এপসাইলন করে দিই, তাহলে এটা কত পড়ে থাকবে, এপসাইলন পড়ে থাকছে, বুঝতে পারছো, এবার এটা বেসিক্যালি কমপ্লিমেন্ট ইভেন্ট, এটাকে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ মড ইউ, যেটা
probability of mod u greater than equals to t epsilon, তাই তো, দিস ইজ ইকুয়ালস টু এপসাইলন। আর এটা বলেছিলাম সিমেট্রিক হয়, একই জিনিস 2 টাইমস করে ইউ গ্রেটার দেন ইকুয়ালস টু টি এপসাইলন, দিস ইজ ইকুয়ালস টু এপসাইলন, তাহলে প্রবাবিলিটি অফ ইউ গ্রেটার দেন ইকুয়ালস টু টি এপসাইলন, দিস ইজ ইকুয়ালস টু এপসাইলন বাই 2। এই জিনিসটাই অ্যাকচুয়ালি এখানে আমাদের, এখান থেকে আমি টি এপসাইলনটা পেয়ে, বোঝা গেছে? অর্থাৎ এখানে দেখো, আচ্ছা এইখানে একটা কথা বলি, ডিগ্রি অফ ফ্রিডমটা কি করে হয়, এন এর ভ্যালু যত হবে তার থেকে এক কম হবে সবসময়, কিন্তু এই প্রবলেম বলছি না। এন এর ভ্যালু যত হবে, এন হচ্ছে স্যাম্পল সাইজ, এন এর ভ্যালু যত হবে তার থেকে এক কম হবে যে ভ্যালুটা, ওটাকে বলা হয় ডিগ্রি অফ ফ্রিডম, ঠিক আছে? সুতরাং এই ইনফরমেশনগুলো যদি অঙ্কে থাকে, এগুলোতে মানে কনফিউশন যেন না থাকে, বলে দিলাম এই জিনিসগুলো। এইবার এইটাকে ইউজ করে আমি তাহলে টি এপসাইলনটা পাবো, দেখি টি এপসাইলনটা বের করে যাক। আচ্ছা, এখানে কত পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে বলেছে আগে সেটা দেখে নাও। এ তো 95% কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে বলেছে, বেশ, তাহলে 95% কনফিডেন্স ইন্টারভ্যাল, তো দেয়ারফর 1 মাইনাস এপসাইলনটা কত হচ্ছে 95%, তার মানে হচ্ছে তোমার 0.95, তার মানে তোমার হয়ে গেল এপসাইলন সমান কত, এপসাইলনের মান দাঁড়াচ্ছে দেখো 1 মাইনাস 0.95, দ্যাট ইজ 0.05, এটা হচ্ছে এপসাইলনের ভ্যালু, ঠিক আছে? বেশ, এবার আমি যেটা ক্যালকুলেশন করেছি দেখো, এখানে আমি এটাকে ইউজ করে দিচ্ছি ডিরেক্ট, ঠিক আছে? সো দিস ইজ প্রবাবিলিটি অফ ইউ, ইউ বা টি, আমার এখানে টি আছে, সো আমি টি লিখছি, অসুবিধা কিছু নেই, একই জিনিস, একই জিনিস ওইটা এক্স বার মাইনাস এম বাই সিগমা বাই রুট এন, হ্যাঁ একই জিনিস ওটাই। বেশ, এখানে কত আসছে দেখো, probability of u greater than equals to t epsilon, this is equals to epsilon কত বেরিয়েছে, এটা বেরিয়েছে আমার এপসাইলন, এখানে বসালে কত আসছে বাই 2, তো এখানে বাই 2 যদি করি তাহলে দেখো 0.05 ডিভাইডেড বাই 2 মানে 0.025, ঠিক আছে? সো 0.025 বেরোলো। আচ্ছা, এইবারে গিভেন ডেটার সঙ্গে কম্পেয়ার করাও, গিভেন যে ডেটা আছে দেখো, গিভেন ডেটা কি দেওয়া আছে, দেওয়া আছে দেখো, এই যে এইটার কথা বলছি আমি, এই পার্টটার কথা বলছি, এই জাস্ট এই পার্টটা, কোয়ালিটি অফ মড, আচ্ছা 1 মিনিট, এখানে কিন্তু এটা একটু খেয়াল করবে কেমন, এখানে ওরা যে ডেটাটা দিয়েছে দেখো, মডটি দিয়ে ডেটাটা দিয়ে দিয়েছে, ওরা মডের ডেটাটা রেখেছে ওরা 0.05, বুঝতে পারছো গল্পটা? সুতরাং তাহলে আমাকে এখানে না থামতে হবে, কোথায় থামতে হবে বলো তো, আমি না তাহলে এই পার্টটায় যাব না, আমার এই অঙ্কের এই ক্যালকুলেশনটা আমি যাচ্ছি না, এই অঙ্কের জন্য আর কি, আমি এখান থেকে পেয়ে যাবো। তো এপসাইলনের ভ্যালু কত, এপসাইলনের ভ্যালু তো আমি বের করে ফেলেছি, যে 0.05, দিস ইজ 0.05, কারণ এই কন্ডিশন যেহেতু দেওয়া আছে আমি এই জন্য এখানে স্টপ করে দিলাম, আমার যেমন কন্ডিশন দেবে সেখানেই আমি স্টপ করাবো এই ক্যালকুলেশনটাকে, কারণ আমাকে তো মেনলি টি এপসাইলনের ভ্যালুটাই বের করা নিয়ে কাজ, এটা যদি ওই ফর্মেটে ইন্টিগ্রেশন ফর্মেটে সাইন ফর্মেটে দেওয়া থাকতো যেমন আগে দুটো অঙ্কে, তার জন্য আমি কী করেছি লাস্ট পর্যন্ত এই ফর্মেটে এনেছি, এই ফর্মেটে এনেছি লাস্ট পর্যন্ত। আর যেহেতু ডেটা ওরা কী দিয়ে দিয়েছে, প্রবাবিলিটি অফ মড টি গ্রেটার দেন ইকুয়ালস টু টি এপসাইলন, দিস ইজ ইকুয়ালস টু 0.05, এরকম আর কিছুটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, আই মিন এইখানে এই ভ্যালুটা একটা কত কিছু বলে দিয়েছে ওরা, এই ভ্যালুটা একটা কিছু ওরা বলে দিয়েছে, তো সেই ভ্যালুটাই আমার কে হয়ে যাবে, টি এপসাইলন হয়ে যাবে, এই ভ্যালুটাই আমার টি এপসাইলন হয়ে যাবে, বুঝতে পারছো? দেখা যাক সেটা কত আসছে, ওই যে 2.11, 2.11, দেয়ারপর টি এপসাইলনটা তাহলে চলে আসলো দেখো 2.11, রাইট? বেশ, আমি ডেটাগুলোকে নিয়ে নিচ্ছি, দেখি কোথায় লিখেছিলাম, এই যে তাহলে টি এপসাইলন আসলো কত, হ্যাঁ টি এপসাইলন চলে এসছে তোমার 2.11, রাইট? সব ডেটা চলে এসছে, এই ডেটাগুলো সব আমার চলে এসছে, রাইট?
আচ্ছা এটা না, এটা কিন্তু কেটে ওইভাবে নেওয়া যাচ্ছে না। দাঁড়াও 1 মিনিট, ভাবলাম আমি ওটাকে কেটে নেবো, বাট ওটা হচ্ছে না। ঠিক আছে, আমি নিচের দিকে নিয়ে নিচ্ছি, এটাকে নিচে নিচ্ছি। এই যে এসছে, তাহলে এক্স বারটা জানা আছে, এস স্কোয়ারটা জানা আছে, এটা জানা আছে, এটা। আচ্ছা আরেকটা জিনিস ক্যালকুলেট করতে হবে তো তোমাকে, ওটা বলো তো এখানে, ওই স্মল এসটা ক্যালকুলেট করতে হবে না? স্মল এস, এটা ফর্মুলা দিয়েছিলাম, ওই রুট আন্ডার, দেখাচ্ছি, না এটা নয়, পরেরটা এখানে আছে মনে হয়। ফর্মুলাটা ফর্মুলাটা আমি ওই পেজটাকে কোথায় গুলিয়ে ফেলেছি। ওই যে আছে, দাঁড়াও এইখানে আছে, ওই যে এন বাই এন মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার, এই ফর্মুলাটা দিয়েছিলাম দেখো এখানে। হ্যাঁ, আচ্ছা এর ভ্যালু কত ছিল জানো? 18, তাই তো? 18/17 এস স্কোয়ার কত গো? এই যে এস স্কোয়ার আমি লিখে রেখেছি 65। বলো এটা ক্যালকুলেট করে কত আসছে বলো, এটা ক্যালকুলেট করে কত আসছে বলো আমাকে। কত হলো? হ্যাঁ বলো শুভ্রাংশু। ও লিখেছে, 7.472। ওই দেখো ও লিখেছে 8.29 সামথিং। হাত তুলে পালিয়ে গেল। এই শুভ্রাংশু আরেকবার বলো কত আসছে। 7.8472। না 7 পয়েন্ট কিন্তু হওয়ার কথা নয়। আরেকবার হ্যাঁ, ও সুমন ঠিকঠাকই করেছে যতটুকু দেখলাম আমি। হ্যাঁ সুমন বলো, 8 পয়েন্ট 29599, বেশ ঠিক আছে, এত নেওয়ার দরকার নেই। ঠিক আছে বেশ, এবার কনফারেন্স ইন্টারভেলের ফর্মুলা চলে যাও। আমার ফর্মুলা কি ছিল? এক্স বার মাইনাস এস টি এপসাইলন বাই √n, আর হচ্ছে এক্স বার প্লাস স্মল এস টি এপসাইলন বাই √n। আচ্ছা এবারে তাহলে এটা ক্যালকুলেট করে নাও, স্মল এস টি এপসাইলন বাই √n। স্মল এস হচ্ছে বেরোলো, ওই যে বললে তুমি এখন জাস্ট 8.29, এটা নিয়ে নাও জাস্ট। আর তোমার এখান থেকে দেখো কত আসছে, টি এপসাইলন কত এসেছিলো দেখো, এই যে এই কাজ আমি নিয়ে নিয়েছি 2.11, আর এর থেকে √n, এর মানে হচ্ছে তোমার 18 ছিল। এটা ক্যালকুলেট করে নাও কত আসছে বলো, এটা ক্যালকুলেট করে নাও।
বলো। বেশ, 4.1258, হ্যাঁ লিখেছো, 8.296, ঠিক আছে। বেশ, এবার তাহলে এক্স বার কত ছিল দেখো। এক্স বার তো আমার এখানেই ছিল গো, এক্স বার আমার এখানেই ছিল, নিয়ে নিয়েছিলাম 56। 56 হচ্ছে তোমার এক্স বার। সো therefore এক্স বার মাইনাস এস টি এপসাইলন বাই রুট এন, 56 মাইনাস 4.1258 একটা হবে, আর একটা হচ্ছে তোমার এক্স বার প্লাস এস টি এপসাইলন বাই রুট এন, এটা হচ্ছে দেখো 56 প্লাস 4.1258, ঠিক আছে। কত কত আসছে রাউন্ড অফ করে লিখে নাও। ওয়ান পয়েন্ট সামথিং আসছে একটা, আর এটা মনে হচ্ছে তোমার 60 পয়েন্ট সামথিং, 60.1258, কত আসছে গো, 51 পয়েন্ট সামথিং কিছু একটা আসছে, কত বলো কত আসছে। ওই তো এদিকে আসছে 2, তারপরে আসছে তোমার, হ্যাঁ 51.87 বলছে, 51.87, ঠিক আছে 51.87, ঠিক আছে। বেশ, আপ টু বা 2D পর্যন্ত কারেকশন নিয়ে নাও না, তাহলে সেক্ষেত্রে কত আসছে দেখো, 51.87 বলছে একটা, আর ওদিকে হচ্ছে তোমার 60.13, 60.13, দেখো। সুতরাং এই ছিল তোমার কনফিডেন্স ইন্টারভ্যাল, কনফিডেন্স ইন্টারভ্যাল, বোঝা গেল ব্যাপারটা। তাহলে ডেটা যেমন ছিল তার উপরে কিন্তু বেস করে সেভাবে আমাকে এগোতে হবে, কিন্তু ইচ্ছে খুশি করলে হবে না। নেক্সট প্রবলেম নিচ্ছি। বলছে, দাঁড়াও, হ্যাঁ সুদীপ বলো, হ্যাঁ বলো। ক্যালকুলেশনটা আরেকবার একটু বলবেন স্যার? কোনটার কোনটার? এই যে অঙ্কটা করলেন, ক্যালকুলেশন ওইটুকুই মনে হলো না? একদম একদম একদম, আমি ফ্রেশলি, হ্যাঁ একদম ফ্রেশলি বলছি। আচ্ছা, আমি বলছি কি, আমার যে ফর্মুলা ছিল সেই ফর্মুলায় যেটা ছিল আমাদের সেই একই কনসেপ্ট, যে প্রবাবিলিটি অফ মাইনাস টি এপসাইলন লেস ইউ লেস টি এপসাইলন, দিস ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এফ, যে ফর্মুলা। আমার ইউ এপসাইলন ছিল, আমি জাস্ট টি এপসাইলন লিখছি, আলাদা কিচ্ছু না। এবার এইটাকে আমি লিখতে পারি কি, 1 মাইনাস প্রবাবিলিটি অফ মাইনাস দিস লেস ইউ লেস টি এপসাইলন ইকুয়ালস টু এপসাইলন। এইটা মানে কি, এটা কমপ্লিমেন্ট ইভেন্ট, এটা যে ইভেন্টটা তার কমপ্লিমেন্ট ইভেন্ট কোনটা হবে দেখো, এটা হচ্ছে তোমার দিস ইজ টি এপসাইলন, দিস ইজ মাইনাস টি এপসাইলন। এবার কি এর ভেতরে আছে টি এপসাইলনের ভেতরে, মানে কি এই এই পোর্শনটা হচ্ছে তোমার এই ইভেন্টটা, তার কমপ্লিমেন্ট মানে কোন পার্টটা, এই পার্টটা, এই পার্টটা আর এই পার্টটা। তার মানে অ্যাকচুয়ালি ওটাকে কীভাবে লেখা হয়, মড টি গ্রেটার দেন ইকুয়ালস টু টি এপসাইলন, এই ইভেন্টটার কমপ্লিমেন্ট, মানে এই পুরোটাকে যে আমি এভাবে লিখতেই পারি, তো দিস ইজ ইকুয়ালস টু এপসাইলন। এবার এপসাইলন তোমার কত এসছে দেখো, আমার কি বলে দিয়েছে 95%, তো তাহলে 1 মাইনাস এপসাইলন সমান কত, 95%।
তার মানে 0.95। তাহলে এখান থেকে এপসাইলন কত আসছে দেখো, 1 মাইনাস 0.95 মানে 0.05। 0.05 নাকি 0.5? না ঠিকই তো আছে, 0.05। সো তাহলে এটা কত হয়ে গেল আমার এপসাইলনটা? 0.05। এইবারে গল্পটা দেখো, গিভেন যে মানে সামটা দেখো, কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে। কোশ্চেনে দেওয়া আছে এইটা, প্রবাবিলিটি অফ মড টি গ্রেটার দেন ইকুয়ালস টু 1 মিনিট, গ্রেটার দেন ইকুয়ালস টু কত 2.11 না কি দেখলাম বলো তো, 2.11 মনে হয়, হ্যাঁ এইটা সমান দেওয়া আছে 0. এইবার আমি কি করছি, এটার সাথে এটাকে কম্পেয়ার করছি, কম্পেয়ার করলে তাহলে টি এপসাইলনটা পাবে না, এটাই দেওয়া ছিল তো। ওই যে হ্যাঁ, এই যে দেখো 2.11, এই কন্ডিশন যেমন হবে আছে আমি সেখানে স্টপ করে দিচ্ছি, আমি এই ক্যালকুলেশনটা এগোচ্ছি না ওইটাকে, মড দিই, মড টি ফর্মেটেই রেখে দিলাম, যাতে ওখান থেকে টি অপশনে এটাকে আমি মানে বসাতে পারি আর কি, বের করে নিতে পারি এখন। ঠিক আছে, দেখো এই যে ক্যালকুলেশন আমি দেখালাম, বুঝতে পারছো কিনা দেখো। ঠিক আছে, বেশ। নেক্সট আমি যাই। সামটাকে কি বলছে দেখে নিই, তারপরে আমি সামটা পড়া কি বলছে। র্যান্ডম স্যাম্পল অফ 10 স্টুডেন্টস, র্যান্ডম স্যাম্পল অফ 10 স্টুডেন্টস, তার মানে এনটা কত 10। A particular class is selected from a school, a locality, and their weights in pounds, LBS, that is pounds, আর রেকর্ডে তাদের ওয়েটগুলো রেকর্ড করা হয়েছে, 10 জনের ওয়েট এখানে আছে, ঠিক। তোমাকে 95% কনফিডেন্স লিমিট বের করতে বলছে, কার? ফর দ্য মিন, ফর দ্য মিন weight of all such to assuming that the population is normal population, 9 degree of freedom, আর এই কন্ডিশনটা দিয়ে দিয়েছে, এই কন্ডিশন। তার মানে তো আগের ফর্মুলাটাই মেনলি, কেন? কারণ তোমার এটিকে দেওয়া আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিগমা তো আননোন, এখানে সিগমা টোটালি আননোন, এখানে দেওয়া নেই তো অঙ্কে, সুতরাং আমি জাস্ট আগে ফর্মুলাটা ইউজ করব। কিন্তু এই অঙ্কে বেশ কিছু জিনিস এক্সট্রা করে করতে হবে তোমাকে। কি দেখো, তাহলে ফর্মুলাটা আমার কি হবে? ফর্মুলা হচ্ছে এক্স বার মাইনাস স্মল এস টি এপসাইলন বাই রুট এন, কমা এক্স বার প্লাস স্মল এস টি এপসাইলন বাই রুট এন। এক্স বার অঙ্কে দেওয়া নেই, বার তুমি বের করতে পারবে। এক্স বার মানে কি? মিন, তো স্যাম্পল মিন কখানা ওয়েট আছে? 10খানা ওয়েট আছে, এক্স বারটা বের করে নেবে এখান থেকে, এক্স বারটা বার করো, বলো কত আসছে, সব পটে অ্যাড করে দাও। 38 প্লাস 46 প্লাস 45 প্লাস 40 প্লাস 35 39 44 45 33 37, সব কটাকে অ্যাড করবে ক্যালকুলেটারে, কটা ডেটা আছে? 10 জন স্টুডেন্ট, 10 দিয়ে ভাগ করে দাও, দিলেই তো তুমি গড়টা পেয়ে যাবে, মিনটা পেয়ে যাবে, স্যাম্পল মিনটা। ফটাফট ক্যালকুলেট করো, করে আমাকে বলো কত আসছে। এক্স বারটা কত আসছে বলে ফেলো।
বলো সুমন এক্স বার 40.3 ডান। আচ্ছা এবার এস এর ফর্মুলা কি ছিল? এস এর ফর্মুলা ছিল রুট আন্ডার এন বাই এন মাইনাস ওয়ান ইন্টু এস স্কোয়ার, স্মল এস ক্যাপিটাল এস, এস স্কোয়ার, এস স্কোয়ার, দিস ইজ স্যাম্পল ভ্যারিয়েন্স, স্যাম্পল ভ্যারিয়েন্স। এই স্যাম্পল ভ্যারিয়েন্সের ফর্মুলাটা আমি ক্লাসে ডিরাইভ করেছিলাম, বলি ফর্মুলাটা কি। মানে এটা অ্যাকচুয়ালি কি করে করেছিলাম, এক্সপ্রেশন অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, এটাই এক্সপ্রেশন। তুমি এটা করে না ক্যালকুলেশন করে দেখবে 1/n একটা আসছিল, মানে এটা আসছিল সাম ওভার আই ইজিকাস টু 1 to n, এক্স আইগুলো আছে সেই স্কোয়ার, স্যাম্পেলের স্কোয়ার করে সাম করে এটা, আর মাইনাস ওই যে স্যাম্পেল মিন যেটা না এক্স বার, এই স্যাম্পেল মিন এক্স বারের স্কোয়ার, এই ছিল ফর্মুলা। এই যে এস স্কোয়ার ফর্মুলা। আর আগের অঙ্কে কি এস স্কোয়ারটা দেওয়া ছিল, স্যাম্পল ভ্যারিয়েন্স দেওয়া ছিল, এখানে কিন্তু দেওয়া নেই, তোমাকে ক্যালকুলেট করতে হবে। তা আবার কি করবে, এগুলোকে সবকটা স্কোয়ার করো, স্কোয়ার করে সাম করো, সাম করে এন দিয়ে ভাগ করো, আর ওটা তো অলরেডি বেরিয়ে আছে। তাহলে এস স্কোয়ার, এই যে 38 তার স্কোয়ার, 46 তার স্কোয়ার, 45 তার স্কোয়ার ডট ডট করে আলটিমেটলি 47 তার স্কোয়ার, বাই কত হবে, বাই 10 নাকি, হ্যাঁ 10 মাইনাস 40.3 তার হোল স্কোয়ার। এখানে একটা কথা বলি, এই যে 38 স্কোয়ার, 46 স্কোয়ার, 45 স্কোয়ার অ্যান্ড সো অন করে সব স্কোয়ার করছি, স্কোয়ার করলে একটা বড় সংখ্যা হবে। আগে তুমি প্রবলেমগুলো করতে গিয়ে বলেছিলাম যে তুমি ট্রান্সফরমেশন ইউজ করতেই পারো, যাতে ক্যালকুলেশনটা বড় না হয়, ঠিক আছে। আদারওয়াইজ তোমার যদি মনে হয় না না তোমার এটা ওকে, নো প্রবলেম, ঠিক আছে। ট্রান্সফরমেশনের গল্পটা কিন্তু বলেছিলাম আগের দিন। হ্যাঁ, একটা কিছু মিডল পোর্শনে একটা কিছু ধরে নিয়ে, অ্যাভারেজ একটা ভ্যালু ধরে নিয়ে ওটাকে সাবট্রাক্ট করে করে ছোটো করে নিয়ে ক্যালকুলেশন ছোটো হয়ে যায়। আদারওয়াইজ যেহেতু ক্যালকুলেটর হাতের কাছে আছে, সো নো প্রবলেম, জাস্ট ক্যালকুলেট করো কত আসছে বলো এটা আমাকে। বলো টোটাল, সবকটা স্কোয়ার করে, সবকটা স্কোয়ার ডিভাইডেড বাই 10, তার ভ্যালু হচ্ছে 1635। বেশ বেশ, ভেরি গুড। তারপর এটা করে কত আসছে, সাবট্রাক্ট করে দাও, করে দিলেই তো পাবে, করো। ওটা হচ্ছে কি 100, হ্যাঁ বলো বলো বলো, ওটা কত আসছে? 16, 24, আচ্ছা ঠিক আছে, প্রবলেম, কত আসছে বের করো, বের করে ফেলো কত আসছে। 10.1 তাই তো, না গো এটা ভুল হলো তোমার মনে হচ্ছে, এটা 40.3 না 2, এটা একটু খেয়াল করে দেখো, ক্যালকুলেশন করতে হবে তোমাদের, কারণ আমি যে জিনিসটা পড়াচ্ছি সেটা তোমাদের হাতে ক্যালকুলেশন, আমি এখানে ক্যালকুলেশন করতে পারবো না তো, উইদাউট এনি ক্যালকুলেটার ওই অনেক সময় লাগবে। 40.3 আসছে, এটাতে একটা কনফিউশন হচ্ছে। সবাই করো, ক্লাসে প্র্যাকটিস করো ওই সামগুলো।
কেন কেউ হ্যাঁ সুমন বলো। হ্যাঁ ওই এই দেখো ওই ক্যালকুলেশন বেশ সাম, ফুল মার্কস পাওয়া উচিত, এগুলোতে একটু মিস্টেক হলে কোনো মার্কস পাবে না তো। টু বেশ, তাহলে এটা হচ্ছে তোমার টু তার স্কোয়ার। বেশ, তাহলে এটা ছোট হচ্ছে, কত হচ্ছে দেখো কত আসছে, বসাও। এইটিন পয়েন্ট, আচ্ছা আচ্ছা, 18.96। দাঁড়াও আমি ডেটাটা একটু মিলিয়ে নিই, আমার কাছে আছে তো, তোমরা ক্যালকুলেশন। হ্যাঁ এবার এসছে। স্কোয়ারটা হবে 16,16,04 হ্যাঁ আমি লিখছি। এটা ওকে, বেশ হয়ে গেল, তাহলে এস স্কোয়ার হয়ে গেল। এইবার মেন ক্যালকুলেশনে যাও। therefore স্মল এস, দিস ইজ রুট আন্ডার এন, মানে হচ্ছে তোমার 10/9 ইন্টু এস স্কোয়ার। এস স্কোয়ার মানে এটা 18.96। দেখো স্মল এস বের করো। হ্যাঁ বলো। 4.5898। ওকে এবার তাহলে ওইটা ক্যালকুলেট করে নাও। তাহলে এস, আচ্ছা টি এপসিলন লাগবে, যো বাবা টি এপসিলন বাকি আছে আমার এখন। probability of minus t epsilon less t by u doesn't matter, ঠিক আছে, চাইছে ধরতে পারো। হ্যাঁ লেস টি, স্মল টি, ক্যাপিটাল টি, নো প্রবলেম। লেস দ্যান টি এপসাইলন, দিস ইজ ইকাস টু 1 মাইনাস এপসাইলন। এই ক্যালকুলেশন বারবার ধরে করছি কিন্তু আমি একেবারে করে দিচ্ছি। দিস ইজ প্রবাবিলিটি মড টি গ্রেটার দেন ইকাস টু টি এপসাইলনটার সমান কত হবে, জাস্ট এপসাইলন, তাই তো। এপসাইলনের ভ্যালু কত আমাদের, দেখা যাক কত পার্সেন্ট, 95%। হ্যাঁ 95%। বেশ, তার মানে 1 মাইনাস এপসাইলনটা কত হয়ে গেল, 1 মাইনাস এপসাইলনটা এখানে তাহলে 1 মাইনাস এপসাইলনের সমান হচ্ছে তোমার 0.95, তাহলে এপসাইলন সমান হচ্ছে 0.05, দিস ইজ 0.05। এবারে গিভেন কন্ডিশন কেমন আছে দেখো, গিভেন কন্ডিশন কি এভাবে রেখেছে নাকি ভেঙে দিয়েছে, বুঝবে এটা, এই যে দেখো এখানে দিয়েছে। তো সিম্পল টি আছে, সিম্পল টি আছে মানে তাহলে মডটাকে সরাবো, আর মডটা সরাতে গেলে কি করবো, টাইম করে দেবো না, এই যে দিস ইমপ্লাইজ 2 টাইমস অফ probability of t greater than equals to t epsilon is equals to 0.05, and probability of t greater than equals to t epsilon this is equals to 0.025। এই ডেটাটা দেওয়া আছে, হ্যাঁ এই ডেটাই তোমার দেওয়া আছে, সেক্ষেত্রে দেখো টি এপসাইলন কত আসছে,
এই যে টি এপসিলন আসছে, দেখো এই যে এখানে মিললে এবার ডেটা এই 0.025 মিলে গেছে, এইটা টি এপসিলন হয়ে গেল তোমার 2.262। So this is 2.262. This is 2.262 by given condition. By given condition, right? বেশ, তাহলে টি এপসিলন পেয়ে গেছো। এবার তাহলে আমি ওই একেবারে ফর্মুলায় চলে যাই। তাহলে এস টি এপসিলন বাই √n, এস বেরিয়েছে দেখো 4.5898 ইন্টু টি এপসিলন 2.262 ডিভাইডেড বাই √n। এন কত ছিল যেন, 10 ছিল এন। দেখো এটা ক্যালকুলেট করে কত আসছে, 8. ওকে, 3.2 বেশ। এবার এক্স বার থেকে সাবট্রাক্ট করো আর অ্যাড করো। তো এক্স বার মাইনাস 3.2832, এক্স বার ছিল তোমার, দেখো এক্স বার সম্ভবত আমাদের বেরিয়েছিল 40.2 বেরিয়েছিল, হ্যাঁ 40.2, 40.2 মাইনাস 3.2832 আর এক্স বার প্লাস 3.2832, this is 40.2 plus 3.2832। দেখো বলো। 36.9167 এরকম টাইপের কিছু। আরেকটা বলো, আরেকটা কত আসছে? 43.48326। বেশ, রাউন্ড অফ করে নেবে আপ টু 2 ডিসিমাল প্লেস। এটা হচ্ছে রাউন্ড অফ করলে হচ্ছে তোমার 36.92 আর এটা হচ্ছে তোমার 43.4। So therefore the required confidence interval is, তাহলে এদিকে 36.92 আর ওদিকে 43 পয়েন্ট। দেখো ব্যাপারটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, নেক্সট প্রবলেম। আমি আগে প্রবলেম নিই, তারপরে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে সেটা আমি দেখাই, ঠিক আছে। দেখো প্রবলেমটা, random sample of 100 items of a manufacturing factory, 10 are found to be defective। ঠিক আছে,
100 মধ্যে 10টা কি দেখাচ্ছে? ইফেক্টিভ। 95%, find the 95% confidence interval for the true proportion. এই কথাটা নতুন তোমাদের কাছে ডিসকাস করবো অবভিয়াসলি। for the true proportion of the defectives in population of such article. ঠিক আছে, বলি মেনলি দুই ধরনের প্রবলেম তোমাদের। এক হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের করসপন্ডিং। দেখো আগে 3টে প্রবলেম ডিসকাস করেছি, 3টে প্রবলেম না, 2টো ফর্মুলা ডিসকাস করলাম মনে হয় আগে। হ্যাঁ, 2টো ফর্মুলা ডিসকাস করেছি, দুটোই একবার হচ্ছে সিগমা নোন, একবার সিগমা আননোন। বাট অঙ্কে স্ট্রিক্টলি মেনশন করা আছে নর্মাল পপুলেশন, নর্মাল ডিস্ট্রিবিউশনগুলো অঙ্কে মেনশন করা আছে। তো এইখানে আমার প্রথম যেটা দেখতে পাচ্ছি আমি অঙ্কটায়, এখানে কোনো নর্মাল পপুলেশন কথা লেখা নেই। তা মানে আগে দুটো ফর্মুলা পারবো না। তাহলে এবারে বাকি আর কি আছে? ইয়েস, বাকি হচ্ছে বাইনোমিয়াল ল বলেছিলাম না, বাইনোমিয়াল আমরা ডিস্ট্রিবিউশনও স্টাডি করেছি, বাইনোমিয়াল এনপি ভ্যারিয়েট। ওই এনসিআই ডিস্ট্রিবিউশন পিডিএফ যেটা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এনসিআই পি টু দি পাওয়ার আই কিউ টু দি পাওয়ার আই যেটা করেছি আমরা, তাই না? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা স্টাডি করেছি। সুতরাং আর যেটা তোমাদের হাতে আছে সেটা হচ্ছে বাইনোমিয়াল এনপি ভ্যারিয়েট। সুতরাং এই সামটা কিন্তু এইটার আন্ডারে চলে যাবে, যেহেতু নর্মাল বলা নেই, সঙ্গে সঙ্গে আমরা বাইনোমিয়াল এনপি ভ্যারিয়েট। এই পিটা, এনটাতে তোমার নাম্বার অফ ট্রায়ালস বললাম, এনটা তোমার নাম্বার অফ ট্রায়ালস, আর পিটা কি বলতো? বাইনোমিয়ালে পিটা ছিল প্রবাবিলিটি অফ সাকসেস। যে বার্নুলি ট্রায়াল ছিল, সেই বার্নুলি ট্রায়ালে ওখানে পিটা ছিল প্রবাবিলিটি অফ সাকসেস, রাইট? আর কিউটাকে বলা হতো প্রবাবিলিটি অফ ফেলিওর, এবং পি প্লাস কিউ ভ্যালুটা কত হতো? 1 হতো। ঠিক আছে, এবার এই যে পিটা যেটা প্রবাবিলিটি অফ সাকসেস, এই পিটাই হচ্ছে এখানে ট্রু প্রপোর্শন। বুঝতে পারলে কি বলছি? অর্থাৎ যেটা ট্রু প্রপোর্শন ওরা অঙ্কে মেনশন করছে সেটা আর কেউ নয়, যেটা আমরা প্রবাবিলিটি অফ সাকসেস হিসেবে পি কে চিনতাম, স্ট্যাটিস্টিক্সে এসে ওই জিনিসটার নাম হচ্ছে প্রপোর্শন। বুঝা গেল? সো তাহলে কার জন্য কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে হবে? পির জন্য কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে হবে। প্রবাবিলিটি অফ সাকসেসের জন্য আমি আমার প্রবাবিলিটি ভাষায় বলছি, প্রবাবিলিটি অফ সাকসেসের জন্য তোমার ট্রু প্রপোর্শন বা কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে হবে। ঠিক কত পার্সেন্ট? 95%। সবই অলমোস্ট 95%। 95% এটা মানে তো তুমি বোঝো, এটা আমি বলে দিয়েছি, 1 মাইনাস এপসাইলনটাই হচ্ছে 0.95, এটাই 95%। এখান থেকে তুমি এপসাইলন পেয়ে যাচ্ছ 0. এটাই মাথা ব্যথা নেই। তাহলে ফর্মুলা কি অ্যাপ্লাই করবো? ফর্মুলা কি অ্যাপ্লাই করবো সেটা দেখা যাক। দেখো ফর্মুলাটা, কনফিডেন্স ইন্টারভ্যাল ফর দ্য প্যারামিটার পি, তার জন্যে পি প্যারামিটারের জন্য কনফিডেন্স বাইনোমিয়াল এনপি ডিস্ট্রিবিউশন, যখন কিনা এনটা নোন থাকবে এবং লার্জ থাকবে, এটা নোন থাকবে আর লার্জ থাকবে, তা হবে এখানে 100 কিসব 100 আইটেমস। ঠিক আছে, বেশ। তাহলে এই ফর্মুলাটা দেখো, একেবারে ফর্মুলা, জাস্ট ফর্মুলা, আর কিচ্ছু না। এই যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এক্স বাই এন মাইনাস কিউ এপসাইলন রুট আন্ডার এরকম একটা জিনিস। ঠিক, এই ফর্মুলায় প্রত্যেকটা টার্মের মিনিং আমি বোঝাই, আগে যেগুলো ইজি সেগুলো বলে দিই। ইউ এপসাইলন তো সেই গল্প একই রকম। দেখো ইউ এপসাইলনের ক্যালকুলেশন সেটা নিয়ে মাথা ব্যথা করা দরকার, সব একই রকম, এই যে একই। বুঝতে পারছো? এই ক্যালকুলেশনটা বারবার প্রত্যেকটা অঙ্কে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। এই অঙ্কটা এটা নিয়ে প্রবলেম নেই, ইউ এপসাইলন নিয়ে কোনো প্রবলেম নেই। বেশ, তাহলে ইউ এপসাইলন আমার মতো করে পাবো, এবং সেটা অঙ্কেই তোমার ইনফরমেশন থাকবে। রাইট, এইবার দেখো নেক্সট যেটা করছি আমি, আমার এইখানটাতে
তাহলে ইউ এপসাইলনটা হয়ে গেল। এনটা কি জিনিস? এনটা হচ্ছে তোমার স্যাম্পেলের যে সাইজ, এন হচ্ছে তোমার যে সাইজটা দেওয়া আছে সেটা হচ্ছে এন। এখানে আমার বলা আছে দেখো 100, রাইট? তাহলে এখন বাকি তাহলে কি? এক্স। এই তো তিনটেই জিনিস নিয়ে পুরো ফর্মুলাটা তৈরি করা, বাকি তাহলে এক্স। এক্সটা একটু ভালো করে শুনবে। এক্স বি অ্যান অবজার্ভড ভ্যালু অফ দ্য পেরেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল। পেরেন্ট মানে পপুলেশন। পেরেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল আর পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল একই কথা, নামগুলো জাস্ট আলাদা। এক্স হচ্ছে একটা অবজার্ভ ভ্যালু, এইটাকে কি বলা হচ্ছে? দ্যাট ইজ এ স্যাম্পল অফ ইউনিট সাইজ ফ্রম দ্য করেসপন্ডিং পপুলেশন। এই এক্সটা হচ্ছে একটা অবজার্ভ ভ্যালু, কোথা থেকে নেবো? পপুলেশন র্যান্ডম ভ্যারিয়েবল থেকে চুজ করব, এবং যেটাকে কি করছে ইউনিট সাইজের স্যাম্পল চুজ করা হবে, ওটাকে ইউনিট সাইজ ধরে নেওয়া হবে। বুঝতে পারলে? তাহলে এইখানে আমরা একটু খেয়াল করে দেখো, এখানে কটা ধরেছি? 100খানার মধ্যে ডিফেক্টিভ কটা বলছে? 10টা। এই এক্স এর ভ্যালুটা কিন্তু তখন আমার, বুঝতে পারছো, এক্স এর ভ্যালুটা কিন্তু তখন আমার 10 হয়ে গেল। ঠিক আছে, ওটাকেই আমি কি করে নিচ্ছি? ইউনিট সাইজ ধরে নিচ্ছি। ওটাকে বলা হচ্ছে ওইভাবে আর কি, ওই 10টাই আমার ইউনিট সাইজের স্যাম্পল। ওটাকেই একটা ইউনিট সাইজ ধরে নিচ্ছি। এক্স এর ভ্যালু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, ওই জায়গা থেকে, ডিফেক্টিভ জায়গা থেকে। এন তুমি এখান থেকে পাচ্ছ, আর এপসাইলন তো তুমি পেয়েই যাচ্ছ। বুঝতে পারলে? জাস্ট ফর্মুলাটা দেখো, দেখে এবার অঙ্কটার দিকে দেখো, ফর্মুলাটা বুঝতে পারছো কিনা। বাকিটা তো কিছুই নেই, অঙ্কে ক্যালকুলেশনে জাস্ট বোঝালেই হবে। ঠিক আছে, অঙ্কটা এখানে যাক। আচ্ছা, এক্স বাই এন, আচ্ছা ফর্মুলা আমরা না হয় ব্যাক করবো, আগে আমরা ক্যালকুলেশন পার্টিগুলো চলে যাই। না, এটাতেই আছে সব, এটাকে আমি নিচে নামি। ছাড়ো, আমি এখান থেকে না, আমার কি ডেটা দরকার দেখো। আমি এখান থেকে সহজে ডেটাগুলো পেয়ে যাবো এক এক করে, দেখি তো এখান থেকে আছে তো সব। আচ্ছা, তাহলে এনটা কত? দেখো এখানে লিখে দিচ্ছি, এন কত? এন হচ্ছে 100। এক্স কত? এক্স এক্স হচ্ছে তোমার 10, রাইট? বেশ, আর তো কিছু লাগবে না গো। আর এপসাইলন তো আছে তোমার 0 পয়েন্ট, ঠিক আছে? বেশ, তাহলে ওখান থেকে ইউ এপসাইলনটা বের করে নিই তো আমি। আচ্ছা, এপসাইলন যদি তোমার 0.05 হয়, তাহলে ইউ এপসাইলনটা কত হবে সেটা সেখান থেকে বের করে নিই। সেখান থেকে কোনো ডেটা কি দেওয়া আছে অঙ্কে? না, আমার একটা ডেটা ছিল যেটা মনে হয় আমি লিখিনি, মিস করে গেছি। আর নাহলে আদারওয়াইজ ইউ এপসাইলনটা এমনি ওখান থেকে বের করে নিই, অসুবিধা কি? দেখি, এই যে ইউ এপসাইলন দিয়েছে দেখো, এখান থেকে আমি বের করে নিতেই পারি, কোনো সমস্যা নেই এখান থেকে। ঠিক আছে, ইউ এপসাইলনতে একই ফর্মুলা। দেখো এখান থেকে কত পাবে দেখো, প্রবাবিলিটি অফ ইউ গ্রেটার দেন ইউ এপসাইলন সমান কত? এপসাইলন বাই 2। এপসাইলন কত বেরিয়েছিল? এইটা, অর্থাৎ 0.05/2। তার মানে কত হয়ে যাবে? 0.025। বেশ, এইবার এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, দিস ইজ 1/√2π ইউ এপসাইলন থেকে ইনফিনিটি e⁻(x²/2 dx। দিস ইজ এখানে কত আসলো? 0.025। এখান থেকে ইউ এপসাইলন তুমি পেয়ে যাবে না? এই তো ইউ এপসাইলনের ফর্মুলা দিতে দিতে এটা, ঠিক আছে? কারণ এটা আমরা জানি, এই ফর্মুলাটা বারবার ধরে ইউজ করছি। এবার এটা কত ছিল বলো তো? 1.96 ছিল। ওই আগের অঙ্কগুলোতে না এই টেবিলটা দেওয়া ছিল, এটা দেওয়া থাকবে অঙ্কে, অসুবিধা কিছু নেই, দেওয়া থাকবে।
রাইট? বেশ, সুতরাং 1.96 তাহলে ইউ এপসাইলন হয়ে গেল। তো ইউ এপসাইলন হয়ে গেল তাহলে তোমার 1.96। এক্স পেয়েছো দেখো তুমি 10, এন পেয়েছো দেখো তুমি 100। ব্যাস, আর তো কিছুই নেই। বুঝতে পারছো অঙ্কগুলো কত সহজ? তাহলে ক্যালকুলেট করে নাও, এই তো এগুলো ক্যালকুলেট করে নাও এবারে। কত আসছে? তাহলে ইউ এপসাইলন ইন্টু রুট আন্ডার এক্স ইন্টু এন মাইনাস এক্স বাই এন কিউব। আগে এই ক্যালকুলেশনটা করো, কত আসছে দেখো। ইউ এপসাইলন মানে 1.96 এবার কত আসছে 10, এদিকে মনে হয় 90 নাকি, ডিভাইডেড বাই এন কিউব, 100 কিউব, এটা তো দেখো এটা ক্যালকুলেশন করে কত আসবে, 1.96 আর দুটো জিরো কেটে দাও দিয়ে 100 বেরোচ্ছে। এটা ক্যালকুলেশন করো, করে দাও, বল। ফর্মুলাগুলো কিন্তু মুখস্থ রাখবে, ঠিক আছে? জাস্ট ফর্মুলাগুলো মুখস্থ রাখবে। কত হলো? বলো সুমন, কত হলো? আচ্ছা, 0.0588। ব্যাস, এইবারে তোমার এটা এক্স বাই এন, দেয়ারফর এক্স বাই এন, এখান থেকে এটা সাবট্রাক্ট করো 0.588। এক্স বাই এন, এক্স হচ্ছে তোমার ওই যে সাইজটা চুজ করা হচ্ছে 10/100 মাইনাস এটা, এটা মানে কত 0.1 মাইনাস 0.0588। দেখো কত আসছে। আরেকটা এক্স বাই এন প্লাস 0.0588, 10/100 প্লাস 0.0588, হ্যাঁ বলো কত আসছে এটা? 0.0412, এটা আসছে। দেখো তো ঠিকঠাক আসলো কি না, ক্যালকুলেশন তোমাদের করতে হবে। জিরো ফোর ওয়ান টু আর 158, ঠিক আছে, বোঝা গেছে? দেয়ারফর তাহলে হয়ে গেলে দেখো 0.04 আর 0.4 পর্যন্তই নিয়ে নেবে, আপ টু 2 ডেসিমেল নিয়ে নেবে, করতে হবে না, হ্যাঁ 2 নেবে। অ্যান্সারগুলো সব 2 ডেসিমেলই করা হয়। একটা 0.6 নাকি 16, 0.16 ইজ দ্য required confidence interval। ঠিক আছে, দেখো বোঝা গেল ব্যাপারটা।
নেক্সট তো ও বলছে দেখো, বলছে দেখো, an exit poll of 100 voters chosen at random from all voters of a given area, okay, indicated that 55% of them were in favor of a particular 55% of them were in favor of a particular candidate. Find 99% confidence interval কার জন্যে? proportion, for the proportion of voters in favor of the candidate. ওই ট্রু প্রপোর্শন, ট্রু কথার উচ্চারণ করেনি, মানে সাকসেসের কথা বলছে, পির কথা বলছে। তাহলে পির জন্যে কনফিডেন্স ইন্টারভ্যাল বের করতে হবে। কনফিডেন্স ইন্টারভ্যাল ফর পি, কনফিডেন্স ইন্টারভ্যাল ফর পি। বোঝা গেছে প্রবলেমটা? কারণ অঙ্ক থেকে বুঝতে হবে, নর্মালের কোনো টাচ নেই। নর্মালের কোনো টাচ দেখতে পাচ্ছ? নেই। এই 100টা কত? আর এই 100টা কে অ্যাকচুয়ালি? এন। এই 100টা হয়ে গেল তোমার এন। আচ্ছা, এইবারে এখানে তাহলে এক্স দরকার তো আগের মতোই তো। একটা তিনটে জিনিস আগের এই ফর্মেটে তিনটে জিনিস, একটা হচ্ছে ইউএফসাইলন, একটা এক্স, একটা এন। এন পেয়ে গেছো, আর ইউএফসাইলন আমি এখান থেকে পাবো, ধরবো একটু পরে। আচ্ছা, এবার হচ্ছে তোমার এক্স দরকার। এক্সটা কি? ওই ভোটারের থেকে কত, মানে কতটা তোলা হচ্ছে। যেমন আগে কি 10টা চয়েস ছিল, 10টা ডিফেক্টিভ ছিল, ওইটা এক্সট্রা 10 ছিল। এখানে কি বলেছে দেখো, 55% অফ দেম ফেভার অফ পার্টিকুলার ক্যান্ডিডেট। 55% অফ দেম মানে কি? কাদের? 100 ভোটার্স, 100 ভোটারের মধ্যে 55%। তাহলে এক্সটা কি হয়ে গেল? 55% অফ 100 ভোটার্স। সো 55/100, ও 55/100 ইন্টু 55 100 মানে 55। বুঝতে পারলে? তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? এক্স এর ভ্যালু হয়ে গেল আমার 55। বেশ, এক্স পেয়ে গেছো, এন পেয়ে গেছো, বাকি গল্প হচ্ছে ইউএফসাইলন। ইউএফসাইলন দেখো, ইউএফসাইলন কি করে পাবো? একই কনসেপ্ট, কি প্রবাবিলিটি অফ মাইনাস ইউ এপসাইলন লেস ইউ এপসাইলন সমান কত? 1 মাইনাস এপসাইলন, 1 মাইনাস এপসাইলন। কিন্তু এই 1 মাইনাস এপসাইলনটা কত? এটাকে আমি করে নিই, 1 মিনিট। 1 মাইনাস এপসাইলন সমান কত পার্সেন্ট বলেছে? 99% তো। কনফিডেন্স ইন্টারভ্যাল অফ 99%। 1 মাইনাস এপসাইলন হচ্ছে 99, মানে হচ্ছে তোমার 0.99। তাহলে এপসাইলন হয়েছে, দেখো এপসাইলন হয়েছে তোমার 0.01। তো এখান থেকে আমি ছোট করলে কি পাচ্ছি? 1 মাইনাস প্রবাবিলিটি অফ, এটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, মাইনাস ইউ এপসাইলন লেস ইউ এপসাইলন সমান এপসাইলন। এটা হয়ে গেল প্রবাবিলিটি অফ মড ইউ গ্রেটার দেন ইকুয়ালস টু ইউ এপসাইলন ইকুয়ালস টু 0.01। ঠিক আছে? বেশ, আচ্ছা এইবার তারপরে দেখো এখান থেকে এটা কি 2 টাইম করে দিতে পারি। 2 ইন্টু প্রবাবিলিটি অফ মড ইউ গ্রেটার দেন ইকুয়ালস টু ইউ এপসাইলন 0.01। এখান থেকে দেখো প্রবাবিলিটি অফ, ও 2 টাইম করে দিয়েছি তো, তাহলে মড দেওয়ার দরকার নেই। জাস্ট প্রবাবিলিটি অফ ইউ গ্রেটার দেন ইকুয়ালস টু এপসাইলন ইজ ইকুয়ালস টু গ্রেটার দেন ইকুয়ালস টু এপসাইলন
ইজ ইকাস টু 0.005 নাকি 0.005। এখান থেকে ইউএফএসএলন না স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল বলে একটা টেবিল আছে, যে টেবিল থেকে ওই ডেটাগুলো একটা বড় দেখবে প্রত্যেকটা প্রবলেমটি শেষে ওই ডিস্ট্রিবিউশন টেবিলের ভ্যালুগুলো দেওয়া থাকে। এখন এই ভ্যালুটা অঙ্কে আশা করি দেওয়া থাকার কথা, দেওয়া নেই, দিয়ে দেওয়ার কথা, ওটাকে আমরা ইউজ করব। না হলে না আমি বলে দিই একটু, এই যে যেমন অঙ্কে বলে দেওয়া নেই, যদি অঙ্কে না বলে দেওয়া থাকে তাহলে রিস্ক হয়ে যাবে, ওই সামান্যটুকু ভ্যালুর জন্য তোমার পুরো অঙ্কটাই হলো না, জাস্ট মানে কিচ্ছু নেই ক্যালকুলেশনে, বুঝতেই পারছো, ওই সামান্যটুকু ভ্যালুর জন্য কয়েকটা জিনিস একটু মুখস্থ করো। যেমন কি বলে দিচ্ছি, 95% কনফিডেন্স ইন্টারভ্যাল, 98% কনফিডেন্স ইন্টারভ্যাল, আর 99% আর খুব বড় যে 90%। চারটে না, তাহলেগুলো মাথায় রেখে দেবে। কোনটা বলছি বলো তো, ওই যে 1/√2 পাই ইউ এপসিলন থেকে ইনফিনিটি e⁻(x²/2 dx, এই যে ভ্যালুটা আর কি, যদি যখন আমার তোমার 0. যখন আমার 0. যখন একটু আগে ছিল 0.025, এবার তুমি এই ভ্যালুটা দেখেই চিনতে পারছো যে ও এটা আর কিছু নয় 1.96, বুঝতে পারছো। সুতরাং তুমি না এই চারটে তার মধ্যে এই 95%টা আর 99%টা এই দুটোই মেনলি আসে পরীক্ষা, বুঝতে পারছো। এই চারটের না ভ্যালু দুটো মনে রেখে দেবে, চারটে ভ্যালু আছে দেখবে, জাস্ট বইয়ের পেছনে দেওয়া আছে, সুন্দর নর্মাল ডিস্ট্রিবিউশন দেওয়া আছে ভ্যালু, কেমন, মানে এখানে দেওয়া নেই, আমার মনেও নেই, সেটা আমাকে দেখে লিখতে হবে। 99% হলে 99%-এর ভ্যালুটা কত হয় সেটা আমাকে একটু দেখে লিখতে হবে, তাহলে আমি একটু দেখে নিচ্ছি কত ছিল ভ্যালুটা। ওই যে এটা হচ্ছে 2.575, বলছি লিখে দিচ্ছি, এই যে 1/√2 পাই ইউ এপসিলন থেকে ইনফিনিটি লিখছি e⁻(x²/2 dx, দিস ইজ ইকুয়াল টু 0.005, এইটা মনে টার্গেট করবে। এটা দেওয়া আছে কত জানো, 2.575, 2.575 এই ইন্টিগ্রেশনটা, বুঝতে পারছো। সুতরাং আমার ডান দিকে এখানে কত আছে 0.005, আমারও তাই এসছে 0.005। এবারে এটা অ্যাকচুয়ালি কি 1/√2 পাই ইন্টিগ্রেশন ইউ এপসিলন থেকে ইনফিনিটি e⁻(x²/2 dx, দিস ইজ 0.005। এবার এর সঙ্গে যদি কম্পেয়ার করো, এই যে এটা কে বসে আছে 2.575, তার মানে আমার এখান থেকে দেখো আমি ইউ এপসিলনটা তাহলে ক্লিয়ার হয়ে গেল আমার 2.575, সো দিস ইমপ্লাইজ ইউ এপসিলন ইকুয়ালস টু 2.575। বেশ, ইউ এপসিলন পেয়ে গেছো, এক্স তো বলে দিলাম, এন তো জানা আছে, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে। এই বুঝতে পারলে তো অঙ্কগুলো কিন্তু সত্যিই কিছু নেই, সিম্পল সাম, কেমন। বেশ, তাহলে কনফিডেন্স ইন্টারভ্যালের একটা কোশ্চেন থাকবে, একটা থিওরেম পরীক্ষায় আসে কনফিডেন্স ইন্টারভ্যাল থেকে, বলে দিচ্ছি কোনটা, খুবই সহজ থিওরেম। ওই ফার্স্টে যেটা করলাম আর কি বলছি, ওটা হচ্ছে যখন সিগমাটা যখন ফার্স্টে করেছি, সিগমাটা যখন নুন, তাই তো, হ্যাঁ, সিগমাটা যখন নুন হচ্ছে তখন ওই কনফিডেন্স ইন্টারভ্যালের ফর্মুলাটা কী ছিল বলো তো, ফর্মুলাটা ছিল x⁻ মাইনাস সিগমা ইউ এপসাইলন বাই √n, x⁻ প্লাস সিগমা ইউ এপসাইলন বাই √n, এটা ছিল কিন্তু কনফিডেন্স ইন্টারভ্যাল ফর্মুলা। এই কনফিডেন্স ইন্টারভ্যালটা না ডিরাইভ করতে নোট দিয়েছি দেখবে পিডিএফ, ওটাতে করা আছে, ঠিক আছে।
একটু করে নেবে, বেশি না কিচ্ছু নেই, 3-4 লাইনের প্রুফ, বাট পরীক্ষা আছে, ঠিক আছে। গতবারে মনে হয় না এটা এসছে, সম্ভবত আসেনি, তো এটা একটু ইম্পর্ট্যান্ট, এই কনফিডেন্স ইন্টারভ্যালটা ডিরাইভ করতে হবে। আর বাকি আহ, এটা আর এর আর পরে যেটা আছে আর কি, ওই টি দিয়ে আরেকটা তো ছিল, যখন সিগমাটা আননোন হচ্ছে, হ্যাঁ, যে স্মল এস টি এপসাইলন বাই রুট এন আর এক্স বার প্লাস স্মল এস টি এপসাইলন বাই রুট এন, এটা একটা ছিল। এই দুটো তো একটু ছোট, ঠিক আছে। বাকি যে কনফিউশন ইন্টারভ্যালের যে মানে থিওরি অনেক বড়, 2 পেজ 2.5 পেজ করে হবে, সুতরাং থিওরিটা এটাই আসে, এটাই একটু পড়ে নেবে, বুঝতে পারছো। দেখে নাও, বলে দিলাম যখন সিগমাটা নোন হচ্ছে তার করেসপন্ডিং বা মিনের করেসপন্ডিং যে কনফিউশন ইন্টারভ্যাল ফর্মুলাটা ড্রাইভ করাটা দেখে রাখবে, পরীক্ষায় আসে কিন্তু, খুব আসে, মার্ক করে দিলাম, কোর্স থেকে দেখে নেবে একবার। আর বাকি অঙ্কগুলো যেগুলো আছে দেখবে, আমি অঙ্কগুলোর সব কটা অঙ্কের একটা আরও একটা বিয়ে করে পাঠাবো, ঠিক আছে। একেবারে সিলেক্টেড টাইপের কোশ্চেনগুলো করার চেষ্টা শিখছে, এছাড়া কোনো অপশান নেই, ঠিক আছে। সিলেক্ট যদি থিওরি করতে চাই অনেক সময় লাগবে, আর অনেকটা কিন্তু টাফ, ঠিক আছে। আমাকে একটা থিওরি করতে গেলেই মোটামুটি ক্লাস শেষ হয়ে যাবে, সুতরাং সেই কারণে জাস্ট অ্যাভয়েড করে যাও, জাস্ট আমার ফর্মুলাগুলো জানো, ফর্মুলা জেনে অন্তত অঙ্কগুলো নামাও, কম সময় ওই এইগুলো খুব প্রবলেমের, ঠিক আছে। ঠিক আছে, আজকে এখানে থাক, তাহলে কনফিডেন্স ইন্টারভ্যালে চলে গেল, বাদ ওটা মানে করিয়ে দিলাম, এখান থেকে একটা কোশ্চেন মানে সাম একটা কোশ্চেন থাকবে আর থিওরি একটা কোশ্চেন থাকবে, বোঝা গেছে। আমি কোশ্চেন প্যাটার্ন নিয়ে পরে আলোচনা করবো আবার, হ্যাঁ, সব ইউনিট থেকে কোনটা থেকে কীভাবে করতে হবে সব সেগুলো বলে দেবো, সেই শেষে আরও 2খানা ক্লাস নেবো, সেই 2খানা ক্লাস হয়ে যাক, হয়ে গেলে পরে আমি ডিসকাস করবো কোশ্চেন প্যাটার্নটা নিয়ে, ঠিক আছে। ঠিক আছে, আজকে ছাড়ছি এখানে।